আচ্ছা টাইপ টুল দেখাইছি রাইট, ভার্টিক্যাল গুলি দেখানো হয়েছে, ভার্টিক্যাল টাইপ টুল। জি না স্যার, এক আর তিন দেখাইছেন ভাইয়া, সরি 1 নাম্বার আর 3 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, 1 নাম্বারটা 3 নাম্বারটা দেখাইছিলাম, ঠিক আছে। তো যেগুলি লাগে, ধরেন এই ইমেজটাই, এটাই আমাদের লাগবে। এটা আমরা কি করব, কপি ইমেজ করব, রাইট ক্লিক করে কপি ইমেজ করে তারপর ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। ইমেজটা চলে আসলো না? আসছে। দেখেন আমরা হচ্ছে কি করলাম, জাস্ট খালি ইমেজটা নিলাম, এখান থেকে হয় কপি ইমেজ দিলাম, কপি ইমেজ দিয়ে ডাইরেক্ট ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল করতে ভি পেস্ট করে দিলাম। এখন পেস্ট করার পরে আমাদেরকে করতে হবে কি, এইটা কিন্তু ইমেজ ফাইল মানে জেপিইজি ফাইল, রাস্টার গ্রাফিক। তো এটাকে আমাদের করতে হবে হচ্ছে, এটা কিন্তু আমাদের রাস্টার গ্রাফিক, তো আমাদেরকে এটা করতে হবে কি ভেক্টর গ্রাফিকে নিয়ে যেতে হবে, ভেক্টর গ্রাফিক বানাইতে হবে। তো ভেক্টর গ্রাফিক বানানোর জন্য আমাদের একটা অপশন আছে ইলাস্ট্রেটরে, সেটা হচ্ছে ইমেজ ট্রেস। তো ইমেজ ট্রেসটা আমরা ইউজ করবো কিভাবে, আমরা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে ইমেজ ট্রেস অপশন পাবো, এটা ওপেন করার সাথে সাথে দেখবেন আমাদের একটা প্যানেল ওপেন হয়ে যাবে, একটা প্যানেল ওপেন হয়ে গেছে, তাই না? তো প্যানেলে আমাদের কাজ কি, প্যানেলে মানে হচ্ছে কি ইমেজটাকে আমাদের ভেক্টর করার জন্য যে প্রসেসটা, এই প্রসেসটা। তো এখানে প্যানেলটা আসার পরে আমরা করবো কি, প্রথমত পাথটাকে বাড়াই দিব, পাথ বাড়াই দিলাম, কর্নারটাকে কমাই দিলাম, নয়েজ কমাই দিলাম। করার পরে দেখেন এটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা কিন্তু হচ্ছে গিয়ে দেখেন হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড। এই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা সরানোর জন্য আমাদের এখানে একটা অপশন আছে ইগনোর হোয়াইট, মানে এখানে যত ইমেজের ভিতরে যত সাদা কালার থাকবে সব অটোমেটিক রিমুভ করে দিবে। দেখেন ইগনোর হোয়াইট দিলাম, দেখেন সাদা কালারটা রিমুভ হয়ে গেছে। এরপরে জাস্ট খালি কেটে দিলাম, এই প্যানেলটা আমাদের কাজ শেষ, এই প্যানেলটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে জাস্ট খালি আপনি এখানে এসে এক্সপান্ড আছে একটা অপশন পাবেন, এখান থেকে এক্সপান্ড করতে পারেন অথবা অবজেক্ট থেকে গিয়ে এক্সপান্ড। যখন আপনি এক্সপান্ড করে দিবেন, এই দেখেন এটা আলাদা একটা শেপ হয়ে গেল, ভেক্টর হয়ে গেল। এখন এটা আপনি যতই বড় করেন না কেন কখনোই ফাটবে না, এটা যতই বড় করেন না কেন ফাটবে না। আচ্ছা ভাইয়া, আপনি তো ইগনোর হোয়াইট দিবেন, কালার যদি অন্য কালার হতো তখন আমরা কি করতাম? তখন এটা আপনার ম্যানুয়ালি হচ্ছে যে ম্যাজিক ওয়ান টুল দেখাইছিলাম না, তখন ম্যাজিক ওয়ান টুল দিয়ে কালারটা সিলেক্ট করে ফেলা দিতে হতো। এর এক্সপান্ড করার পরে দেখান তো। হ্যাঁ দেখাচ্ছি ভাই, একবার না 10 বার দেখাবো, কোনো সমস্যা নেই। আগে এই জিনিসটাকে একটু দেখেন ভাই, একটু অন্য কালার দিয়ে দেখায়, ব্যাকগ্রাউন্ড অন্য কালার থাকলে এটা একটু। আচ্ছা ট্রাই করবেন আপনারা সবসময় ইমেজ ট্রেস করার সময় কোনো আইকন না নিয়ে আসার সময় ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে আসার, অন্য কালার হলে প্রবলেমটা করে, আমি দেখাই কি প্রবলেম করে। যেমন ধরেন হচ্ছে আপনার এই কালারটাই নিয়ে আসলাম, রাইট, এই ইমেজটাই, এটাই নিয়ে আসলাম কালারফুল, কপি ইমেজ নিয়ে আসলাম ইলাস্ট্রেটরে। আর আপনাদেরকে শাকিল ভাই একটা সফটওয়্যার দিছিল ম্যাজিক ভেক্টর? জি দিয়েছিল। হ্যাঁ, এই ম্যাজিক ভেক্টর দিয়ে ওই ইমেজ ট্রেসটা ইজিলি করা যায়, ঠিক আছে? তো এই ম্যাজিক ভেক্টর সফটওয়্যারটা কার কাছে আছে বলেন তো? আমার কাছে আছে, ইনস্টল করি। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে ইনস্টল করার পরে কি কি করা লাগবে আমি আপনাদের দেখাই দিব। ওই যে যার কাছে আছে সেই একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিন, হ্যাঁ? আমার কাছে জিপ ফাইলটা নাই, থাকলে আমি আপলোড দিয়ে দিতাম। আচ্ছা দেখেন উইন্ডো থেকে ইমেজ ট্রেসে যাওয়ার পরে দেখেন, এখন দেখেন বক্সটা প্যানেলটা দেখেন কেমন হয়ে আছে, কাজ করা যাচ্ছে না কোনো। যখন কাজ করা যাবে না তখন করবেন কি, ইমেজটাকে নিয়ে হালকা একটু নাড়াচাড়া করবেন, তখন দেখবেন যে প্যানেলটা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে জাস্ট কিছু না, পার্টটা বাড়াই দিবেন, কর্নার কমাই দিবেন, নয়েজ কমাই দিবেন। কমাই দেওয়ার পরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়া আছে না মুড, এটাকে নিয়ে আসবেন কালারে, জাস্ট খালি কালার। এই যে মুড থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার, ঠিক এই জায়গাটাতে এই যে কালার, মুড থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে অলওয়েজ, দিয়ে দিবেন কালার। কালার দেওয়ার পরে জাস্ট খালি প্রিভিউটা অন করবেন। আর এই যে ইগনোর, যদি আপনি যদি হোয়াইট যদি ইগনোর করতে চান তাহলে ইগনোর হোয়াইট দিয়ে দিবেন, দিয়ে জাস্ট খালি এক্সপান্ড। এই দেখেন এক্সপান্ড করলেন, দেখছেন প্রবলেমটা এটা হয় কালার ইমেজে, প্রবলেমটা এটাই হয়। এই দেখেন ঠিক মতো আসে নাই, কালার ঠিক মতো চুজ করতে পারে না এসে, দেখেন প্রবলেমটা কোন জায়গায়, ফেটে যায়। এই জন্য এটার জন্য আমরা ইউজ করি কি ম্যাজিক ভেক্টর। তো ম্যাজিক ভেক্টরের কাজটা কি আমি দেখাই। যেমন ধরেন এই ইমেজটাই আমরা যদি সেভ ইমেজেস দিই, ডেস্কটপে গিয়ে সেভ করে রাখি, ধরেন সেভ করলাম। সেভ করার পরে আমাদের হচ্ছে ভেক্টর ম্যাজিক, যেমন এই যে ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটার নাম, এটা ওপেন করলাম। এটা ওপেন করার পরে দেখেন পেস্ট ফ্রম ক্লিপবোর্ড, অথবা হচ্ছে কি আপনি যদি চান যে পেস্ট ফ্রম ক্লিপবোর্ড না দিয়ে ডাইরেক্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, এই ইমেজটা এখান থেকে ধরবেন, ধরে এনে এখানে এনে ফেলাই দিবেন, শেষ ঝামেলা।
দেওয়ার পরে তারপরে দেখেন এরপরে ফুললি অটোমেটিক বেসিক অ্যাডভান্স, মানে ফাইন টিউন, আপনি যে টিউনটা কন্ট্রোল করতে পারেন। তো আমরা দিলাম ধরেন ফুললি অটোমেটিক, দিলাম। দেখেন এই যে দেওয়ার পরে জাস্ট খালি কি করবো, ডান রিভিউইং দিয়ে দেবো। এরপরে সেভ অ্যাজ এআই, এই যে এখানটায় অপশন আছে এআই, এআইটা আমরা সেভ করে দিব। সেভ দিয়ে আবার ডেস্কটপে ধরেন সেভ করে দিলাম। এই দেখেন এখানে একটা এআই ওপেন হয়েছে স্পিকারের পর। এই দেখেন এবার এটাকে নেন, সাদা কালারটাকে জাস্ট খালি আগে আনগ্রুপ করে নেবেন, পুরোটা গ্রুপ হিসেবে থাকবে। তো করে ডিলিট, খালি জাস্ট আপনার ডিলিট সাদা কালারগুলি, বা ম্যাজিক ওয়ান টুল দিয়ে সাদা কালারটা সিলেক্ট করেন, তারপরে ডিলিট প্রেস করেন, জাস্ট করে দেখেন আলাদা আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে গেছে। দেখছেন এর কত ক্লিন আসছে। জিনিসটা বুঝতে পারছেন? এই দেখেন এখানে দেখেন এটা যখন নিয়ে আসলাম তখন দেখেন পুরো ক্লিন। যেমন ধরেন পরে সিলেক্ট করেন, গ্রুপ করেন, সাইডে নিয়ে আসেন, এই দেখেন পুরো ক্লিন। এই সফটওয়্যারটা ভাই কতটুকু মানে এটা ছোট size? ছোট ছোট একটা সফটওয়্যার, একদম ছোট একটা সফটওয়্যার, 10 এমবি না 15 এমবি সফটওয়্যার দিন এটা একটা ও আচ্ছা ঠিক আছে। ছোট সফটওয়্যার, যে কোনো পিসিতে চলবে, সমস্যা নেই। জাস্ট খালি একটু ল্যাগ করতে পারে, আপনাদের পিসির র্যাম যদি স্লো হয় তাহলে একটু ল্যাগ করতে পারে, যেটা যখন ট্রেসিংটা করবেন তখন। জাস্ট কালার ইমেজ ট্রেস করার জন্য আমাদের হচ্ছে গিয়ে সবচেয়ে বেস্ট হচ্ছে গিয়ে ভেক্টর ম্যাজিক। ঠিক আছে, এটার হচ্ছে কি আপনারা ক্র্যাক ভার্সনটা হচ্ছে গিয়ে ইয়াতে পাবেন, ফাইল সিআর আছে নাকি আমি শিওর না, এটা দেখি তো। ফাইল সিআর, ভাই আপনারটা কি পেইড না ক্র্যাক? ক্র্যাক 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 ভাইয়া, আমি পেড চালান, মাথা খারাপ আমার। ওইটার লিংক দিয়ে দিলে না না না, আমি হচ্ছে গিয়ে ভাইয়া ফাইলটা নামাইছিলাম আর একটা ফ্রেন্ডের কাছ থেকে আমাদের দিছিল, যাই হোক ওই লিঙ্কটা আমার কাছে এখন আর নাই আনফরচুনেটলি। তো ধরেন আমরা সার্চ দিলাম, কি দিলাম, ভেক্টর ম্যাজিক, দেখি এখানে আছে নাকি ভেক্টর ম্যাজিক, ফাইল সিআর আছে নাকি দেখি। আর না, আনফরচুনেটলি ভেক্টর ম্যাজিক এখানে নাই। আচ্ছা কার কাছে আসছে বললেন? গেট ইনটু পিসিতে পাবো মানে। হ্যাঁ জি সরি, ভাই আমার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ আপনি একটু দিয়ে দিয়েন হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার জন্য। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর আপনাদের গ্রুপ স্টাডির কি অবস্থা? আপনারা কি গ্রুপ স্টাডি শুরু করছেন সবাই? জি ভাই, গ্রুপ স্টাডি হয়, ক্লাস লিংক দেওয়া হয়। লিঙ্ক দেওয়া হয় প্রত্যেকদিন। আপনারা হোয়াটসঅ্যাপে করবেন কি, একটা করে লিঙ্ক দিয়ে দিবেন, একজন একজন ভাই ইনিশিয়েটিভ নিতে হবে, একজন ইনিশিয়েটিভ নেন, তখন দেখবেন আস্তে আস্তে আপনার লিঙ্কটা ইনিশিয়েটিভটা নিয়েছেন। যাক মাশাআল্লাহ। আপনারা হচ্ছে কি ইনিশিয়েটিভটা নেবেন, নিয়ে একজন খালি জাস্ট ওপেন করবেন গ্রুপ স্টাডি করবেন, আর লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আমি যে কোনো সময় আসবো, এসে আপনাদের মাঝখানে ঘুরে যাবো যখন গ্রুপ স্টাডি হোক। গুগলে যাচ্ছি, গুগলে গিয়ে একটা হচ্ছে ভেক্টর সেভ করছি, ধরেন হচ্ছে গিয়ে কালার ভেক্টর, ধরেন মাইকের ইমেজ, ধরেন আমাদের এই ইমেজটা আমাদেরকে হচ্ছে ভেক্টর করা লাগবে। এটা তো জেপিইজি ইমেজ আছে তাই না, এখন জেপিইজি ফরম্যাটে। তো ধরেন বা এটাকে এই কালারটাকে আমাদেরকে ভেক্টর করা লাগবে। তো এটাকে জাস্ট খালি কি করবো, সেভ ইমেজ এস দিয়ে আমরা পিসিতে সেভ করবো, আমরা যেভাবে সেভ করি। সেভ করলাম, সেভ করে রাখার পর তারপরে ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা আমরা ওপেন করব। ওপেন করার পরে জাস্ট খালি এখানে এনে ড্র্যাগ করে দিব। এই দেখেন ইমেজটা জাস্ট খালি এখানে এনে ড্র্যাগ করে দিব। এটা কই গেল মাইকের আইকনটা, এই যে এটা এনে দেখেন ড্র্যাগ করে দিছি। ড্র্যাগ করে দেওয়ার সাথে সাথে তখন আমাদের করতে হবে কি, ফুললি অটোমেটিকলি ক্লিক করতে হবে। ধরেন ফুললি অটোমেটিক ক্লিক করলাম, এই দেখেন এটা হচ্ছে আমাদের অলরেডি ভেক্টর হয়ে গেছে। এখন জাস্ট খালি এরপরে নেক্সট দিব, বা হচ্ছে ডান রিভিউইং দিব, দিয়ে সেভ অ্যাজ। এবার কোথায় সেভ করতে যাচ্ছেন, আমি ধরেন ডেস্কটপে সেভ করতে যাচ্ছি, সেভ। এখানে জাস্ট খালি মেক শিওর যে এখানে এআই করে নেবেন আপনারা, অথবা ইপিএস করে নেবেন। ইপিএসটা হচ্ছে কি আপনার, আগের দিনও বলছিলাম, ফার্স্ট ক্লাসে বলছিলাম, ইপিএসটা হচ্ছে আপনার যে কোনো ভার্সনে, ইলাস্ট্রেটরের যে কোনো ভার্সনের জন্য উপকারী আর কি। মানে অনেক জায়গায় হচ্ছে আপনার 19-এর এআই ইউজ করতেছেন, বাট হচ্ছে কি অনেকে 16-এর বা 15-এর এআই ইউজ করতেছে, ফাইলটা ঠিক মতো সাপোর্ট করে না। তো এই জন্য ইপিএসটা করে নেবেন, অথবা এআই অথবা ইপিএস ট্রাই করবেন ইপিএস করার। যাই হোক এআইটা না করলে প্রবলেম নেই, দিয়ে সেভ এজ ইপিএস করে দিলেন, আবার ডেস্কটপে সেভ করে দিলেন, দেখেন কি হয়। ইপিএস ফাইলটি করি, এই দেখেন ধরেন আমরা ইপিএসটা করছি, ইপিএসটা কই গেল, আচ্ছা ওকে,
ধরেন এটা ওপেন করলাম, ওপেন করার পরে জাস্ট খালি যে আনগ্রুপ করে নিতে হবে আগে আগে কারণ আনগ্রুপটা করে নিতে হবে মাস্ট, কারণ আনগ্রুপ না করলে হচ্ছে কি আপনার দুইটা একসাথে হয়ে থাকবে। এখন আনগ্রুপ করার পরে দেখেন দুটো আলাদা আলাদা হয়ে গেছে। তারপরে জাস্ট কি করবো আমরা, ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটাতে ক্লিক, ডিলিট, সাদা যত কালার ছিল সব ডিলিট হয়ে গেছে, এখানে আর কিচ্ছু নেই। এরপরে জাস্ট এখানে বসে দেন, শেষ। এটা ছোট বড় করতে পারবেন। ভেক্টর করার সুবিধা হচ্ছে এরপর এটা আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। ধরেন একটা কালার দিলেন কালো, এটাতে কালো করতে পারবেন, এই যে কালো হয়ে গেল দেখেন। একটা সিলেক্ট করবেন, জাস্ট ডবল ক্লিক, কালার। এখানে আপনি হচ্ছে ধরেন যে কালার প্যানেলে যান, যদি কালার প্যানেলে এই দেখেন যেই কালার দিবেন এখান থেকে যেই কালার দিবেন সেই কালার এসে নিবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কি আপনার ভেক্টর ম্যাজিক দিয়ে হচ্ছে ইমেজ ট্রেস করার পদ্ধতি। সো আমরা সাদা কালো ইমেজ যদি হয় তাহলে আমরা ভেক্টর ম্যাজিকে না গিয়ে ডাইরেক্ট হচ্ছে গিয়ে ইলাস্ট্রেটর দিয়ে করলেই হয়। যেমন ধরেন হচ্ছে কি সাদা কালো ইমেজ নিয়ে আসি, যেমন কিসের ভেক্টর বলি, যেমন ধরেন ব্যাট ভেক্টর, ব্যাট ভেক্টর লিখলাম, এই দেখেন যেমন এই ভেক্টরটা বা এটা না, এটা প্রচুর বাজে। এই যে দেখেন ধরেন এটাকে কপি ইমেজ দিলাম, কপি ইমেজ দিয়ে জাস্ট ইলাস্ট্রেটর এনে কন্ট্রোল ভি দিয়ে তারপরে হচ্ছে যে উইন্ডো থেকে ইমেজ ট্রেসে যাওয়ার পরে একটা বক্স ওপেন হবে বা একটা প্যানেল ওপেন হবে আপনাদের। এই প্যানেলে গিয়ে জাস্ট খালি পাথ আছে না, এই পাথটাকে খালি জাস্ট বাড়ায় আমরা 100% করে দিব, কর্নারটাকে কমাই দিব আর নয়েজটাকে কমাই দিব। এই কাজটা করবো, পাথ বাড়াবো, কর্নার কমাবো, নয়েজ কমাবো। আর এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার ইমেজের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে অনেক কিছু। যেমন ধরেন আপনারটা এখানে মনে হচ্ছে যে পাথটা একটু কমাইলে ভালো লাগতো, তখন পাথটা একটু কমাই নিবেন, মানে ডিটেলস এর জন্য। মানে এটা হচ্ছে ডিপেন্ড করে, আপনার নিজের চোখ দিয়ে দেখতে হবে যে কোন ইমেজের ডিটেলস কেমন ছিল আর কেমন হচ্ছে। এটা হচ্ছে দেওয়ার পরে তারপরে ইগনোর হোয়াইট দিবেন, কারণ এটা পিছনে দেখেন একটা সাদা কালার আছে। ইগনোর হোয়াইটটা যখন ক্লিক করবেন তখন সাদা কালারটা চলে যাবে। প্রিভিউটা অন করে দেন, দেখছেন এই দেখেন এখান থেকে দেখছেন আমার ডিটেলসটা চলে গেছে। পাথটা বাড়াই দিলাম, কর্নার কমাই দিলাম, নয়েজ কমাই দিলাম। তবে থ্রেশহোল্ডটা হালকা চাইলে বাড়াইতে পারি বা কমাইতে পারি। এই পাঁচটা কি কাজ করে? এই পাথটা করে হচ্ছে কি আপনার যে প্রত্যেকটা পাথ স্মুথ করে বা ক্লিন করে। এই যে এইগুলোর বলা হয় পাথ, মানে হচ্ছে আউটলাইন গুলি, এগুলোর বলা হয় পাথ। এই পাথগুলো করে কি স্মুথ করে। আর কর্নার গুলি হচ্ছে কি প্রত্যেকটা এই পাথগুলি স্মুথ করার পরে ওখানে যদি কোনো কর্নার থাকে এটা বাড়াইলে কর্নার গুলি বাড়ে, আর এটা কমাইলে কর্নার গুলি কমে। আর নয়েজ মানে হচ্ছে কি আপনার এক্সট্রা যে ব্ল্যাক বা ব্ল্যাকের ভিতরে সাদা একটা শেড থাকে না হালকা টুকটাক অনেক সময়, এই নয়েজটা করে কি শেডটা ঠিক করে। এই যেমন দেখেন এখানে যে দেখেন নয়েজটা দেখেন বাড়াই দিছি, এখানে দেখছেন কালো কালারটা ফিল হয়ে গেছে, এখানে সাদা চোখ ছিল দুইটা, চোখটা গায়েব হয়ে গেছে। দেখেন নয়েজটা কমাই দিয়ে দেখেন চোখ দুইটাও বের হয়ে আসছে, দেখছেন। জি ভাইয়া। তো দেওয়ার পরে আমরা জাস্ট ক্রস দিব, ক্রস দেওয়ার পরে এক্সপান্ড করে দিব, এখান থেকে এখানে এক্সপান্ড পাবেন। এই দেখেন এইটা আপনি এখন যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন বা এটা যে কোনো কালার ইউজ করতে পারবেন। যেমন ধরেন এটা হচ্ছে আপনার কোনো লোগোতে ইউজ করা লাগবে এই ভেক্টরটা, তাও আপনি ইউজ করতে পারবেন। যেমন সোজা করেন, ব্যাখ্যা করেন, যা মন চায় ক্লিক করে গ্রে স্কেল করা থাকে, গ্রে স্কেল এই দেখেন এই সিলেক্ট করে এটা যখন গ্রে স্কেল করবো তখন দেখেন কালারটা চলে যায়। আবার যখন 8GB তে ফেরত নিয়ে আসবো তখন দেখেন 8GB হয়ে যায়, কালারটা চলে আসে। আপনি যে কালার সিলেক্ট করবেন চলে আসে। বলেন এইটুকু কার কি প্রবলেম ইমেজ ট্রেসিং এ? হ্যালো ভাই, আপনারা রেসপন্স করেন, রেসপন্স না করলে জি ভাইয়া, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া, রেসপন্স করবেন, প্রত্যেকটা বুঝতে ক্লাসে পারছি। রেসপন্স করবেন কোন ফাইলে সেভ করতে যাচ্ছেন। ব্যাপার হয়ে গেল এটা। এটা আপনি কোন ফরম্যাটে সেভ করতে যাচ্ছেন। ধরেন আপনি হচ্ছে এসভিজি করবেন অথবা পিএনজি করবেন। এসভিজি হচ্ছে যে ভেক্টর ফাইল একটা, এটা করে দেখেন ফ্রি ডাউনলোড, জাস্ট ফ্রি ডাউনলোডে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে। এই যে এসভিজি ওপেন হয়েছে, এটা ওপেন করেন বা হচ্ছে এটাকে হচ্ছে শো ইন ফোল্ডারে দেখেন এই যে কোনটা মাইক্রোফোন না, এটাকে টান দিয়ে ইলাস্ট্রেটরে নিয়ে আসেন। এই দেখেন এইখানে এই যে দেখেন একটা ওপেন হয়ে গেছে একটা ফাইল, এটা কিন্তু আমরা এসভিজি ফাইল আলাদা আলাদা। এই দেখেন প্রত্যেকটা কিন্তু ভেক্টর, এরকম ভেক্টর আইকনও নিয়ে আসতে পারেন অথবা আপনারা ইমেজ ট্রেস করে নিতে পারেন। অনেক সময় অনেক কিছু ইমেজ ট্রেস করার দরকার পড়ে, তো এই জন্য আমরা ইমেজ ট্রেসটা করি। আচ্ছা আজানের পরে আসতেছে আবার আপনারা আইকন বা হচ্ছে যে কোনো কিছু ডাউনলোড করতে পারেন। যেমন ধরেন এখানে আইকন লাগবে আপনার, জাস্ট খালি ইয়াতে যান,
ফ্রি যান, ফ্রি গিয়ে এখানে অল রিসোর্স সেট করেন ফ্রি, আর এখানে ভেক্টরস বা আইকনস, ভেক্টরস আর আইকনস একসাথে দিয়ে তারপরে যে সার্চ দেন হচ্ছে গিয়ে মাইক্রোফোন। দেখেন এই দেখেন এখানে আপনার আইকন চলে আসছে, এখানে আরো ভিন্টেজ টাইপের আইকন দেখছেন, অনেক প্রিমিয়াম টাইপের, এগুলি কিন্তু সব ভেক্টর। এগুলি কিন্তু আপনি নামাইলেই জাস্ট খালি যদি নামাই নিয়ে যান, নিয়ে গিয়ে ইউজ করতে পারেন আপনি। যেমন ধরেন হচ্ছে গিয়ে এই আইকন গুলো এখানে কপিরাইটের কোনো ঝামেলা নেই এগুলো? হ্যাঁ কপিরাইট আমি বলি শোনেন, যদি আপনাদের তো আর হুবহু তো ইউজ করতে পারবেন না, ওখানে যে জাস্ট খালি একটা আইকনের সাথে আরেকটা আইকন মিলাবেন, আরেকটা আইকনের সাথে আরেকটা আইকন মিলাবেন, এরকম মিলাই আপনার নিজের মতো করে একটুখানি জাস্ট ইউনিক কিছু করে নিতে হবে। ডিরেক্ট দিলে তো কপিরাইট খাবেন মাস্ট। এটা বলার মানেই হচ্ছে যে আপনারা নিজেদের মতো করে কিছুটা এডিট করবেন, আরো ডিরেক্ট করলে তো ডাইরেক্ট কপি নিয়ে পেস্ট করলে তো কপিরাইট খাবেনই। যদি কপিরাইট দেওয়া কিন্তু ভাইয়া থাকে, এগুলো ফ্রি না ভাইয়া, এই যে প্রিমিয়াম গুলো এটা কপি হওয়ার সম্ভাবনা আছে যেগুলো না ফ্রি গুলাও হচ্ছে কি আপনি আপনার নিজের জন্য ইউজ করতে পারবেন, বাট ওয়েবের জন্য না। এখানে লাইসেন্সিং সিস্টেমটা এরকম যে ইমেজ ইজ সাবজেক্ট টু বি কপিরাইট, ঠিক আছে, এরকম একটা সাবজেক্ট থাকে। যেমন হচ্ছে কি আপনি আপনার পার্সোনাল ইউজ বা প্র্যাকটিসের জন্য ব্যবহার করতে পারেন, বাট হচ্ছে ইয়ার জন্য ইউজ করতে পারবেন না আপনি, অন্যজনের বা নিজে হচ্ছে কি এটার ওনার এটা বলতে পারবেন না কখনো। বুঝছি, কিন্তু বাট একটু এডিট করে নিলে নিজের হয়ে যায়, তাই তো? এক্স্যাক্টলি, হালকা একটু এডিট করে জাস্ট খালি ওটার আইকনটা ইয়া চেঞ্জ করে দিলেন। যেমন ধরেন আপনি, আমি একটা জিনিস দেখাই, মজার জিনিস দেখাই, দেখেন যেমন এই ইমেজটা, ঠিক আছে, এটাকে কি করবেন, জাস্ট স্ট্রোক করে দিবেন, স্ট্রোক করে দিয়ে হালকা একটু মোটা করবেন, এত মোটা না, এরকম একটা মোটা করলেন, তারপরে এটাকে আবার স্ট্রোক করে দেন, এটা হালকা একটু মোটা করে দেন। এই দেখেন এরকম করলেও কিন্তু হয়, অন্য একটা ওই টাইপের আইকন বাট অন্য একটা আইকন হলো, তাই না? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, মানে জি বুঝছি। জি বলেন কোশ্চেন করেন, সমস্যা নাই, কোনো কিছুতে ইয়া নাই। না, কোশ্চেন হচ্ছে ইমেজ ট্রেসটা তো দেখাইছেন, কিন্তু ওই যে পোস্টারের বাম সাইডে আর উপর দিয়ে যে ত্রিকোণাগুলো দিছে আর কি, এগুলা কিভাবে করছে আর কি? আচ্ছা কোনগুলা বলেন তো, হোয়াটসঅ্যাপে দেখি। ভাইয়া আপনি হোমওয়ার্কটা দেখেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ আমি ওইটাই দেখছি। হ্যাঁ বলেন কোনটা বলতেছি ভাইয়া, একদম বামে আর সাদা গুলো ইয়েগুলো আছে না, শেপ গুলো, এই যে যেগুলা হ্যাঁ এগুলো তো চার কোণা হয়, কিন্তু এই তিন কোণা করা যায় কিভাবে? আমি আপনাদেরকে রাউন্ড কর্নার দেখাইছিলাম না ক্লাসে, রাউন্ড কর্নার কিভাবে করতে হয় জি একটা shape-কে? জি তো সেম রাউন্ড কর্নার করেন তাহলেই তো হয়। রাউন্ড তো করব, কিন্তু বাম সাইডেরটা কোথায় যাবে? মানে বাম সাইডেরটা কোনটা, এটা? আগে ত্রিভুজ বানায় নেন, চতুর্ভুজে ত্রিভুজ বানায় তারপর রাউন্ড করেন, তারপর হয়ে যাবে। আমি বলি শোনেন, এই দেখেন আপনি যখন একটা পেজের এটা ভিতরে, পুরাটাকে ক্লিপিং মাস করলে হবে না? হ্যাঁ কেন হবে না, অবশ্যই হবে। আমি তো ভাইয়া ক্লিপিং মাস্ক করার চেষ্টা করছি, হয় নাই দেখি। এই দেখেন আপনারা জাস্ট খালি এই যে এটা কেমন হচ্ছিল আমি বলি আপনাদেরকে। ভাই এইটাই না বসায় সাইডে বসায় দিলেই তো সাইডের গুলা কেটে যাচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি যে অর্ধেকটা রাখেন, অর্ধেকটা অর্ধেকটা দেখলে তো কেটে যাচ্ছে এটা। রাউন্ড কর্নার করে দেন। হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে দেখেন এটা করে দিচ্ছেন, আপনি যখন যে সেভ করবেন তখন দেখেন খালি জাস্ট আর্টবোর্ডের ভিতরে দেখতে পাচ্ছে ওইটুকু থাকবে, বাকিগুলি কিন্তু আসবে না। আচ্ছা ভাইয়া, মানে সেভের সময় যা ঠিক হয়ে যাবে, তাই তো? এই যে এক্স্যাক্টলি দেখেন আমারটা কতটুকু আসছে দেখছেন। ভাইয়া একটু সেফটি লাইন সম্পর্কে একটু বলতেন যদি। সেভের সময় যে ঠিক হয় ভাই, এটা তো মাথা থেকেই চলে গেছে। হ্যাঁ এটা সেফটি লাইনটা আমি এই যে গাইড যখন যাবে বিজনেস কার্ডটা একটু পরে যখন আসবো তখন আমি বলতেছি সেফটি লাইনটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর ভাইয়া ওটার শ্যাডোটা কিভাবে দেয় একটু যদি দেখাই দেবেন। আচ্ছা শ্যাডোটা দেওয়ার জন্য হচ্ছে কি আপনাদের প্রথমে ফার্স্টে একটা শেপ নিতে হবে, যেকোনো একটা শেপ ধরেন, যেই শেপের উপর আপনি শ্যাডোটা ইউজ করতে চান বা শেপের নিচে ওই সাইডেরটাই দেখেন ভাইয়া, মানে সাইডে নেওয়ার পরে। এই যে দেখেন এটা রাউন্ড কর্নার করলাম না, তাহলে সাইডে এটা রাখলাম। এরপরে হচ্ছে গিয়ে জাস্ট খালি আমরা করলাম কি, এটাকে সিলেক্ট করে ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে স্টাইলাইজ, তারপরে যাব ড্রপ শ্যাডো। এই দেখেন ইফেক্টে গিয়ে স্টাইলাইজ, প্রথমে যাবো ইফেক্টে, তারপরে আসবো স্টাইলাইজ, তারপরে যাবো ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোটা দেওয়ার পরে এখানে আমাদের অপশন আসবে, আমরা প্রিভিউটা আগে অন করে নিব দেখার জন্য যে আমাদের ড্রপ শ্যাডোটা কই করতেছে। প্রিভিউটা অন করে এরপর আমরা আমাদের নিজের মতো করে সাজাই নিব। এই যে এক্স অফসেট বা ওয়াই অফসেট, এক্স মানে হচ্ছে হরিজন্টালি আর ওয়াই মানে হচ্ছে ভার্টিক্যালি। এই দেখেন এক্স মানে পাশাপাশি, হরিজন্টালি পাশাপাশি আমরা কোথায় রাখতে যাচ্ছি, আর ওয়াই মানে ভার্টিক্যালি মানে উপর নিচে।
এই দেখেন এটা এভাবে রাখতে যাচ্ছি, ধরেন আমি এটা এইভাবে রাখবো। এরপরে ব্লাডটাও বাড়িয়ে দিতে পারেন আপনি চাইলে, যে কুটটুক ব্লাড থাকবে বা এই শ্যাডোটা কুটটুক হচ্ছে ঘোলা হবে বা হচ্ছে ওই টাইপের করে দিলেন আপনি নিজের মতো করে। করে দিয়ে অপাসিটিটাও চেঞ্জ করতে পারবেন আপনি আপনার নিজের মতো করে, যে আমি এত ঘনত্ব যাচ্ছি না, একটুখানি ঘনত্ব কম হলেও সমস্যা নেই, করে জাস্ট খালি ওকে দিয়ে দেবেন। এই দেখেন এখানে শ্যাডো পড়ে গেছে, বুঝছেন? দূরের থেকে তাকান, দেখেন এখানে মনে হচ্ছে ছায়া পড়ছে। এটা ওটা হবে কি এডিটে গিয়ে স্টাইল ইফেক্ট, তারপর স্টাইলাইজ। আমি এডিট না, ইফেক্টে গিয়ে স্টাইলাইজ, তারপর ড্রপ শ্যাডো। ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো, জি। ড্রপ শ্যাডো প্রথমটা। আচ্ছা ভাইয়া, চারদিকে দিতে হইলে কি আপনার মানে দুইটা শেপ নিয়ে একটা ছোট করে দিয়ে বার করে না দিবেন? না, চারদিকে দেওয়ার জন্য এটার জন্য হচ্ছে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আউটার। আসসালামু আলাইকুম রায়হান ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, মাইকটা বন্ধ করেন, মাইকটা বন্ধ করেন। ঠিক আছে, বুঝতে পারছি আপনি আসেন, সমস্যা নেই। পুরাই আগুন। হ্যাঁ, এটাই। ঘুরে দিয়ে গেছে একটু। তাই হোক, ধরেন হচ্ছে শেপ নিলাম আমরা, শেপ নিয়ে এটাকে একটু ঘুরাই দিলাম। ঘুরাই দেওয়ার পরে ইফেক্টে যাব, স্টাইলাইজ, আউটার গ্লো, প্রিভিউ। এই দেখেন, এই যে দেখেন ব্লাডটাও কন্ট্রোল করতে পারবেন আর অপাসিটিটাও বাড়াই দিতে পারবেন। এই যে দেখেন, এই যে দেখেন বাইরের দিকে দেখছেন চারিদিক দিয়ে পড়ছে জিনিসটা। জি ভাই, আমি ভিতরটা করতে গিয়ে ভাই দুইটা কইরা একটা ছোট করে বার করে দিয়েছি। এই দেখেন যখন আউটার গুলো দিবেন তখন দেখেন অপাসিটি কমাই দিছি। চারিদিকে পড়ছে, দেখছেন? আচ্ছা ভাইয়া, আরেকবার দেখাবেন? হ্যাঁ, কেন দেখাবো না, অবশ্যই দেখাবো। কি যে বলেন আপনারা, আপনাদের জন্যই তো সব। এই দেখেন ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে স্টাইলাইজ, স্টাইলাইজ গিয়ে আউটার গ্লো, মানে ড্রপ শ্যাডো যেখানে ছিল ওটারই আন্ডারে দেখেন আউটার গ্লো আছে নিচে। এই আউটার গ্লোতে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট খালি মুখটা স্ক্রিন আছে, স্ক্রিনই থাকুক, সমস্যা নেই। এটা হচ্ছে সাদা স্ক্রিনটা আর মাল্টিপ্লাইটা, এটা হচ্ছে কি সাদা আর কালোর উপরে ডিপেন্ড করে। যাই হোক, এখন আপাতত স্ক্রিনে থাকুক। প্রিভিউটা অন করলাম, অপাসিটিটা ধরেন আপনি যদি 100% রাখতে চান তাহলে 100 করলেন, আর ব্লাডটা যদি বাড়াইতে চান, ব্লাডটা কন্ট্রোল করতে চাইলে বা যে কতটুকু ছড়াবে দেখেন, ব্লার হলে কিন্তু জিনিসটা ছড়াই দেন। ব্লার কমাই দিলাম, ছড়াচ্ছে না, এই দেখেন আস্তে আস্তে ছড়াচ্ছে, দেখছেন? একটু ছড়াই দিলাম, ছড়াই দিয়ে ওকে দেখেন এই নিচেটা শ্যাডোর মতো করছে, দেখেন নিচেটা শ্যাডোর মতো করছে। যে ভাইয়া যদি আমি এই জিনিসটাকে আবার এডিট করতে চাই কোথায় পাবো? আচ্ছা, এই জিনিসটাকে এডিট করতে হলে আপনার এটার উপরে সিলেক্ট করতে হবে। আপনি কোন ভার্সনটা ইউজ করতেছেন? 2020। আচ্ছা 2020, তাহলে এখানে সিলেক্ট করে এসেনশিয়াল ক্লাসিকের আন্ডারে আপনি হচ্ছে এই দেখেন নিচে এফএক্স পাবেন, দেখছেন? এফএক্স, এফএক্স এর জি পাশে ভাইয়া। দেখেন আউটার গ্লো লেখা, এটার উপরে ক্লিক করবেন, তখন আবার এই যে এডিট করতে পারবেন নিজের মতো করে। অ্যাপিয়ারেন্সে। হ্যাঁ, অ্যাপিয়ারেন্সের ভিতরে এই দেখেন অ্যাপিয়ারেন্সের ভিতরে হচ্ছে অ্যাপিয়ারেন্স না অ্যাকচুয়ালি, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স এই যে অ্যাপিয়ারেন্সে গিয়ে যে দেখেন এখানে আউটার গ্লো এফএক্স লেখা আছে পাশে। জি জি ভাইয়া। আউটার গ্লোতে গিয়ে তারপরে হচ্ছে কি আপনার আবার এডিট করতে পারবেন। বাট এখান থেকে কিন্তু ভাইয়া। ইফেক্ট থেকে আবার যদি আপনি যান স্টাইলাইজ, জি। স্টাইলাইজ থেকে যদি আবার যদি আউটার গ্লোতে ক্লিক করেন তাহলে কিন্তু আবার নতুন একটা জি ইফেক্ট ভাইয়া। জি জি, এর জন্যই পারতেছিলাম না। হ্যাঁ, ঠিক আছে। ভাই একটু প্র্যাকটিস করে এটা। আচ্ছা, প্র্যাকটিস করেন, সমস্যা নাই। আর আচ্ছা, আপনারা একটা কাজ করেন তাহলে, এই জিনিসটা প্র্যাকটিস করেন। এখন হচ্ছে কি আমরা টাইপ টুলটা করছি, টাইপ অনে পার্ট টুলটা করছি, আজকে দেখাবো আমরা ভার্টিক্যাল টাইপ টুল। এটার কাজ কি দেখেন। ভার্টিক্যাল টাইপ টুল মানে হচ্ছে গিয়ে আপনি যা লিখবেন সেটা উপরে থেকে নিচ পর্যন্ত লেখা আসবে, ঠিক আছে? এই জাস্ট যা লিখবেন, যেমন ধরেন লড়াই মিশ্রণ লিখছেন, এটাকে জাস্ট সিলেক্ট করেন এইভাবে উপরে থেকে লেখার পরে এরপরে জাস্ট খালি লিখেন সাপোজ LEDP BATCH ব্যাচ 7। দেখেন এই জিনিসটা লিখছেন, এটা দেখেন উপর থেকে নিচের দিকে আসবে। আপনি যাই লিখবেন না কেন এটা দেখতে পাচ্ছি না তো। আমার স্ক্রিনশট অন ভাই, পিন করেন স্ক্রিনশটটা। সবাই কি আমার স্ক্রিনশট ভাই দেখতে পাচ্ছেন? পেনে জি জি ভাই ভাই। স্ক্রিনশট দেখতে পারছি। জি, আমরা নরমাল টাইপ করলে কি হইতো, পাশাপাশি লিখতাম আমরা, তাই না? যা লিখতাম সব পাশাপাশি যেত। যেমন ধরেন হচ্ছে এখানে লিখলাম LEDP ব্যাচ 67। দেখেন আপনি যখনই হচ্ছে কি আপনার ভার্টিক্যাল টাইপ টুল দিয়ে টাইপ করবেন, ভার্টিক্যাল টাইপ টুল দিয়ে, তখন সেটা উপর থেকে নিচে যাবে। যেমন এটা সিলেক্ট করে আমরা টাইপ করলাম, যেটাই লিখবেন না কেন, যাই লিখেন না কেন, সেটা হচ্ছে উপর থেকে নিচের দিকে যাবে। যেমন ধরেন হচ্ছে এখানে লিখলেন, জাস্ট উপর থেকে নিচে সিলেক্ট করেন, উপরে লিখলেন। আচ্ছা, মাইকটা বন্ধ করেন, যদি কোনো কোশ্চেন না থাকে মাইকটা বন্ধ করে রাখেন।
ভাইয়া স্ক্রিনটা দেখা যাচ্ছে না। পিন করেন। আমি দেখতে পাচ্ছি না, আমি বের হয়ে গিয়ে আবার ঢুকছি মাত্রই। ভাইয়া পিন করেন, পিন আমরা দেখতে পাচ্ছি। দাঁড়ান আবার দিচ্ছি। ভিডিওটা পিন না করতে পারলে আমরা বললেন যে ভাই পিন করতে পারি না বা শিখাই দেন, তাহলে দেখা দিব না আর কি। আচ্ছা ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে কি আমরা যখন টাইপ করি টাইপ টুল দিয়ে, এটা কিন্তু হরিজন্টালি লেখা হয়। যেটা যে লেখা এটাকে বলা হয় হরিজন্টালি লেখা, কারণ এই এইচ এর দেখেন এইচ এর মতো শেপ, যাই হোক এইচ এর যে মাঝখানে যে দাগটা এটার জন্য হরিজন্টাল, ঠিক আছে, পাশাপাশি। হরিজন্টাল মানে পাশাপাশি, আর ভার্টিক্যাল মানে আপার, মানে উপরে নিচে। এটা সবসময় মাথায় রাখবেন, হরিজন্টাল আর ভার্টিক্যাল এটা সবাই অনেকে গোলায় ফেলে। হরিজন্টাল মানে পাশাপাশি আর ভার্টিক্যাল মানে উপর নিচে, এটা সবসময় মাথায় রাখবেন এই জিনিসটা। তো ধরেন হচ্ছে কি আমরা যখন মানে টাইপ টুল দিয়ে লিখি তখন কিন্তু সেটা হরিজন্টালি লেখা হয়, আর ভার্টিক্যালি লেখার জন্য হচ্ছে কি উপর থেকে নিচ পর্যন্ত, ঠিক আছে। যেমন আপনি যেটাই লিখবেন না কেন, এই যে টাইপ টুলে গিয়ে হচ্ছে রাইট ক্লিক করবেন, এখানে গিয়ে রাইট ক্লিক করলে হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুলে চাপ দিবেন। টাইপ দেওয়ার পর এখানে নিচে যেমন ধরেন টাইপ দিয়ে এই যে চাপ দিয়ে বড় করলেন, অল্টার চাপ দিয়ে বড় করে এখানে লিখলেন, এই সিলেক্ট করলেন, পুরোটা সিলেক্ট করে পরে লেখা শুরু করেন LEDP স্পেস আসসালামু আলাইকুম। তো দেখেন এখানে লিখলেন হচ্ছে কি LEDP, আর এখানে লিখবেন হচ্ছে কি ব্যাচ 67। দেখেন এটা কিন্তু যখন আমি স্পেস দিছি তখন কিন্তু এটা পাশের লাইনে শুরু হয়েছে। আবার এটা ভার্টিক্যালি যখনই আপনি টাইপ করবেন তখন এই লাইন থেকে শুরু হয়ে আবার এই পরের লাইনে চলে আসবে, ঠিক আছে। যেমন উপর থেকে নিচে আসবে, এটা যেমন হচ্ছে আমরা নর্মালি যখন টাইপ টুল দিয়ে টাইপ করি এটা পাশাপাশি যায়, এটা কিন্তু উপর থেকে নিচের দিকে আসবে। এই জিনিসটা ক্লিয়ার? একটু ক্লিয়ার? জি স্যার। জি ভাইয়া। জি ভাই ক্লিয়ার। এই স্পেস দিলে বললেন কি পরের লাইনে চলে যাবে না এন্টার এই দেখেন এই দেখেন আপনি টাইপ করেন, এই দেখেন এখানে টাইপ করেন, ধরেন হচ্ছে পুরোটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে টাইপ করলেন LEDP, এন্টার চাপ দেন, পরের লাইনে দেখেন এন্টার চাপ দিয়ে পরের লাইনে, যে দেখেন আমি যখন এন্টার চাপ দিব তখন এই যে পরের লাইনে পাশাপাশি। ভাইয়া পরের লাইনটা বাম সাইডে হয়, ডাইন সাইডে হয় না? অ্যাকচুয়ালি না, তো সেক্ষেত্রে কি আরেকটা টেক্সট বক্স নিব? হ্যাঁ আরেকটা টেক্সট বক্স নেবেন, কোনো সমস্যা নেই। এই যে আচ্ছা ভাইয়া, গতকালকে যে হোমওয়ার্কটা দিছিলেন একটাতে লেখা ছিল মানে দুই সাইডে হরিজন্টালি, বাট মনে করেন LEDP এক কালার, ব্যাচ এক কালার, 67 এক কালার, এটা আচ্ছা, কিভাবে ঠিক আছে। করব? আচ্ছা এটা করার জন্য আপনাদেরকে ডাবল ক্লিক করতে হবে টাইপ টুলে গিয়ে, ধরেন হচ্ছে টাইপ টুলে গেলেন, টাইপ টুলে গিয়ে ডাবল ক্লিক বা হচ্ছে এই যে এখান থেকে একটু সিলেক্ট করলেন, প্রথমে জাস্ট সিলেক্ট করলেন, ঠিক আছে, কালো হয়ে গেল পুরো জায়গাটা। এই সিলেক্ট করে তারপর আপনি যে কালার ইউজ করতে চান এই কালার ইউজ করেন, ধরেন এখানে লাল ইউজ করলেন, তারপরে এই যে দেখেন ব্যাচ, এই ব্যাচটুকু আবার হচ্ছে ধরেন নীল কালার করলেন, আর এই যে দেখেন 67 ধরেন ইয়েলো করবেন আপনি, তো এই যে দেখেন ইয়েলো কালার করলেন, এই দেখেন তিন কালার হয়ে গেল আমাদের। ও আচ্ছা, মানে সিলেক্ট করে আলাদা আলাদা করতে হবে। জাস্ট খালি এই যে টাইপ টুলে যাবেন, টাইপ টুলে গিয়ে একটু খালি টান দিয়ে সিলেক্ট করবেন, এই দেখেন এল থেকে শুরু করছি আমি, টান দিয়ে পি পর্যন্ত সিলেক্ট করছি, করে জাস্ট খালি এই যে এখানে ডবল ক্লিক করে কালারটা চেঞ্জ করবেন, তাহলে হয়ে যাবে। Done. আচ্ছা, আসসালামু আলাইকুম, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। আপনারা কি সবাই স্যারের পড়া বুঝতে পারতেছেন? জি জি ভাই স্যার। বুঝতে পারছি। ভাই এখনো কারো কোনো প্রবলেম হইতেছে না তো? জি না ভাই। না ভাই ওই যে আপনার কালারগুলি কিভাবে চেঞ্জ করতে পারি টেক্সটের, তাই না? এরপরে আসি গিয়ে হচ্ছে আমরা ভার্টিক্যাল টাইপ অন পার্ট টু। আচ্ছা আমরা টাইপ এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে না? আগে আপনার সাথে কথা বলে নিই, আগে আপনাদের সাথে দেখেন জি ভাইয়া। এটা ক্লিয়ার? কারা কারা ক্লিয়ার না একটু বলেন তো ভাই, বলেন, না বললে বুঝবো না আমি কখনোই। জি ভাই ক্লিয়ার, একদম ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, ওকে ডান। জি জি বলেন, তিনি কথা বলতে গেছিল। ফুলটা কিভাবে হইতো, লেখাটা যেই পাতের উপরে লিখতাম সেটা পাশাপাশি হইতো, রাইট? জি ভাই আর ভার্টিক্যাল টাইপ টুলটা কি হবে বলেন তো? ভার্টিক্যাল টাইপ মানে পার্ট টুলটা কি হবে? একটা অক্ষরের নিচে আরেকটা অক্ষর হইব।
রাইট, এক্স্যাক্টলি। তো হচ্ছে ধরেন আমরা ভার্টিক্যাল টাইপ অন পার্ট টুলে ক্লিক করলাম, ক্লিক করে এখানে অ্যাঙ্কর যে লেখাটা, এই অ্যাঙ্করে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন তো আমরা লেখাটা কোথা থেকে আসতেছে এখন, দেখেন তো এখানে উপর থেকে নিচের দিকে আসতেছে। আর যদি আমরা নর্মালি দেখেন টাইপ অন পার্ট টুলে যদি এখান এইভাবে নিই আর টাইপ অন পার্ট টুলে যদি দিয়ে ক্লিক করি, তাহলে দেখেন তো কেমন আসে লেখাটা। এই দেখেন তো এখন এখন কেমন, আর এই দেখছেন দুটোর ভিতরে তফাৎটা দেখছেন? জি ভাইয়া। একটা ওয়ার্ডের পিছনে ওয়ার্ডের নিচে ওয়ার্ড আর একটা পাশাপাশি একটা হচ্ছে পাশাপাশিতে আসছে নিচ বরাবর, আর একটা হচ্ছে উপর থেকে নিচ বরাবর ডাইরেক্ট আসছে। এটা হচ্ছে কি টাইপ অন পার্ট টুল, আর এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। ঠিক আছে, ভার্টিক্যাল টাইপ অন পার্ট টুল মানে ভার্টিক্যালি টাইপ হবে। আর হচ্ছে এইটা হচ্ছে এই দুইটাই হচ্ছে ডিফারেন্স। আর এটা হচ্ছে বিভিন্ন ধরেন আপনি হচ্ছে লোগো করতেছেন একটা ভার্টিক্যাল টাইপ টুলটা দিয়ে, ধরেন হচ্ছে এখানে লিখবেন আপনি ভার্টিক্যাল টাইপ টুলটা পরে কি আগে হচ্ছে টাইপ টুল দিয়ে লিখবেন হচ্ছে গিয়ে ফ্ল্যামিঙ্গো, এখানে এরকম জি ভাইয়া। এরকম করে দেখছেন ভার্টিক্যাল টাইপ টুলটা কোন জায়গায় কাজে লাগে, মানে এইসব টুকটাক কাজে আমরা টাইপ টুলটা কাজে লাগাতে পারি। কিন্তু এটা কাজ কি জানেন, এই কাজটা আমরা কিন্তু নর্মালিও করতে পারি, টাইপ টুল দিয়েও করতে পারি, কিন্তু এটাতে করি না। অনেক সময় অ্যালাইনমেন্ট ঠিক থাকে না, অনেক সময় মিল খায় না। যেমন আমি বলি, যেমন দেখেন আমরা যদি এখানে লিখলাম টাইপ টুলে গেলাম, লিখলাম এখানে টি, তারপর আবার এন্টার প্রেস করলাম এইচ, আবার এন্টার প্রেস করলাম ই, এটা এরকম ভাবে লেখা যায়। কিন্তু দেখেন এই দুইটার ভিতরে তফাৎটা দেখছেন? তফাৎটা কি বলেন তো? এই দুইটার ভিতরে কোন তফাৎ আছে? সেন্টার এক্স্যাক্টলি, সেন্টার। এইখানটাই হচ্ছে প্রবলেম আপনার, যেটা হচ্ছে কি আপনি একদম পুরো পারফেক্টলি এটা হয় একদম টাইপ অন মানে হচ্ছে ভার্টিক্যালি টাইপ করলে আপনার একদম পারফেক্ট হবে, আপনার অ্যালাইনমেন্টের কোনো ঝামেলাই হবে না, ডানে বামে যে চাপবে এটার কোনো ঝামেলাই নেই কোনো। সো ট্রাই করবেন হচ্ছে গিয়ে যখন এই উপর থেকে নিচের টেক্সটগুলি করার, তখন হচ্ছে গিয়ে ভার্টিক্যাল টাইপ টুল দিয়ে করার। ঠিক আছে, এই জন্য হচ্ছে কি ইলাস্ট্রেটর আমাদের দিচ্ছে। বলেন সরি, লেখাগুলোর কালার চেঞ্জ করতে যাচ্ছি। ব্ল্যাক লিখছেন এটা লিখে ভাইয়া মাউসটা অফ করেন ভাইয়া। ভাইয়া অনেক কাট আচ্ছা আর হচ্ছে কালারের কি সমস্যা একটু বলেন তো, আরেকবার বলেন। কালারের কি সমস্যা বুঝি না, কথাটা কোশ্চেনটা বুঝি না ঠিক মতো। ওয়ার্ডগুলোর কালার চেঞ্জ করতে যাচ্ছি, সেক্ষেত্রে কি করতে হবে? আচ্ছা, ওয়ার্ডগুলোর কালার চেঞ্জ করতে যাচ্ছেন আপনি, ধরেন হচ্ছে এক একটা আলাদা আলাদা কালার চেঞ্জ করতে পারবেন। যেমন ধরেন এল এর এখানে এইভাবে করে একটা ক্লিক করেন, টান দিয়ে ডান দিকে নিয়ে আসেন হালকা একটু, এলটা সিলেক্ট হলো, এল এর কালার দিতে যাচ্ছেন আপনি লাল। আবার এম এর কালারটা চেঞ্জ করে আপনি দিতে যাচ্ছেন নীল এই বা সায়ান কালার। তারপর হচ্ছে এন এর কালারটা চেঞ্জ করে আপনি দিতে যাচ্ছেন অন্য একটা কালার, সবুজ। এবার বুঝতে পারছেন? প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা। ঠিক আছে, এরপরে হচ্ছে কি আমরা এই টাইপ টুলের একটু শিখলাম। আরেকটা আছে মজার জিনিস, এটা হচ্ছে সবচেয়ে মজার, টাচ টাইপ টুল। এটা কাজটা কি? আচ্ছা কে কে জানেন বলেন তো টাচ টাইপ টুলের কাজটা কি হতে পারে? না ভাইয়া জানি না। আচ্ছা ঠিক আছে, জানেন না, দেখেন এটা কাজটা কি, এটা সবচেয়ে মজার একটা কাজ। আগে আমাদের ধরেন কোনো টেক্সটকে যদি এডিট করতে হতো, তখন আমরা কি করতাম, এক্সপান্ড করে তারপরে এডিট করতাম, তাই না? তো দেখেন এটাকে এক্সপান্ড করা ছাড়াই আমরা একটা টেক্সটকে এডিট করতে পারবো। যেমন ধরেন এটাকে ধরেন এই দেখেন আমরা এইভাবে উল্টা ভাবে ঘুরাই দিছি, এই দেখেন উল্টা, তারপরে টান দিয়ে একটু নিচে নামাই দিছি, তারপরে এমটাকে দেখেন ডাব্লিউ বানাই দিব আমরা এখন উল্টা করে, এই দেখেন ঘুরাই ডাব্লিউ করে দিছি, এটা এই যে দেখেন নিচে বসাই দিলাম, বুঝছেন? মানে এটা জাস্ট খালি আমরা নিজেদের মতো করে এডিট করতে পারি। যেই টেক্সটের উপরে আমরা বা যেই লেটারের উপরে বা যেই ক্যারেক্টারের উপরে ক্লিক করব, ক্লিক করে একটা বল আসবে উপরে, এই দেখেন এই জায়গাটাতে একটা বল আসছে, এই বলটার উপরে জাস্ট খালি আমরা এভাবে ঘুরাই দিলেই, এই দেখেন জাস্ট খালি ঘুরাই দিব, শেষ, ডান। এই নিচে লাইক এজ মিরর রিফ্লেকশন। হ্যাঁ তাই বলতেছিলাম, তাইলে কি শুধু এটা দিয়ে রোটেশন করা যায়?
আমি বলি এটা দিয়ে জাস্ট খালি আপনি টেক্সটকে খালি রোটেশন করতে পারবেন, মানে হচ্ছে এই দেখেন সাইজও লাগলে চেঞ্জ করতে পারবেন আপনি, বা এখান থেকে বাইট করে নিয়ে আসলেন, তারপরে হচ্ছে এই দেখেন চাপাইতেও পারবেন আপনি, ঠিক আছে, কতটুকু চাপানো লাগবে আপনার, চাপাইতে পারবেন আপনি, যেখানে মন চায় এখানে বসাইতে পারবেন টেক্সট, সমস্যা নেই তো, চাপাইতেও পারবেন আপনি, তারপরে এই যে মোটাও করতে পারবেন এরকম, মানে একটা টেক্সটকে আলাদা আলাদা ভাবে এডিট করা যায় অ্যাকচুয়ালি। এটা হচ্ছে টাচ টাইপ টুল, প্রত্যেকটা টেক্সটকে আলাদা আলাদা করে মানে টেক্সটের উপর ক্লিক করলে যে এই চিহ্নটা বাইরে আসে ওইটাই তো? এই যে হ্যাঁ, যে টেক্সট উপরে যেমন ধরেন আপনি ওটাকে চাচ্ছেন যে হচ্ছে একটু মোটা করে দিতে, এই দেখেন এরকম মোটা করে দিলেন ক্লিক করে, তারপরে এই দেখেন এরকম ছোট করতে যাচ্ছেন, এই যে দেখেন ছোট হয়ে গেল। ভাইয়া আবার এইটা হ্যাঁ জি বলেন। বলতেছি মনে করেন আমি এই ফ্লেমিংটা লিখলাম, ঠিক আছে, লেখার পরে কি কিছু করা লাগবে নাকি অক্ষরের উপরে ক্লিক করলেই হবে? এই দেখেন ফ্লেমিংটা আপনি লিখলেন, প্রথমে ফ্লেমিংটা কি দিয়ে লিখবেন আপনি? ফ্লেমিংটা লিখবেন টাইপ টুল দিয়ে, রাইট। এই দেখেন আমিও লিখলাম, আপনি যেহেতু বললেন, এই দেখেন আমরা ফ্লেমিংটা লিখলাম টাইপ টুল দিয়ে, FLAMING ফ্লেমিং, শুধু জাস্ট ফ্লেমিং লিখলাম, ঠিক আছে। জি, লেখার পরে দেখেন জাস্ট খালি টাচ টাইপ টুলে চলে যাবেন, এবার টাচ টাইপ টুল, এই যে ও দেখেন আচ্ছা আচ্ছা একদম নিচেরটায়। হ্যাঁ একদম গিয়ে এটাতে একটা ক্যারেক্টার উপরে ক্লিক, তারপরে হচ্ছে চেঞ্জ। ও আগে না ভাইয়া একবার দেখাইছিলেন ওই যে ওটাকে কি বলে, ওয়ার্ড টেক্সট করতে হইতো? হ্যাঁ, আগে হচ্ছে কি আপনার যেটা করা লাগতো সেটা হচ্ছে রাইট ক্লিক করে, আমি বলি রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স করা লাগতো, ক্রিয়েট আউটলাইন্স করে তারপরে আনগ্রুপ করে তারপর আপনি চাইলে এটাকে হচ্ছে উল্টাইতে পারতেন, এই দেখেন এভাবে উল্টাই দিতে পারতেন। আচ্ছা, আর এখন টাচ টুল দিয়ে সহজে উল্টাইতে পারবো কোনো কিছু ছাড়া? এক্স্যাক্টলি একদম। এই দেখেন এখন দেখছেন, আগে খালি ইয়া করে এরকম করে চেঞ্জ করে দিতে পারতাম আমরা, এই ধরেন এটা এইভাবে রাখবো আমি, এই দেখেন। জি ভাই বুঝতে পারছি এখন খুব সহজভাবে। ঠিক, মানে আপনি কোনো টেক্সট এরপরে এটারে আবার চাইলে কিন্তু এডিটও করতে পারবেন, সবচেয়ে মজার জিনিস। যেমন ধরেন এই টেক্সটটা এটারে এডিট করে দিচ্ছেন, এভাবে করে দিচ্ছেন, তাই না? জি। এখন হচ্ছে কি আপনি জাস্ট খালি টাইপ টুলে যান, আবার টাইপ টুলে গিয়ে পুরোটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে লিখেন হ্যালো, এই দেখেন পুরো টেক্সট এডিটেবল, আবার হচ্ছে এডিট হয়ে গেল, বুঝছেন না? জি ভাই, এটারে আবার হচ্ছে চাইলে আপনি আবার চেঞ্জ করে দিতে পারেন, আবার টাচ টাইপ টুল দিয়ে। যেমন হচ্ছে গিয়ে এলটার উপরে ক্লিক করলেন, জাস্ট খালি এইভাবে ঘুরাই দিলেন, এই দেখেন এই যে ঘুরাই দিয়ে এই যে দেখেন এইভাবে বসাই দেন আপনি, এই দেখেন একটা নতুন একটা ডিজাইন হয়ে গেল, দেখছেন চারকোণ একটা বক্সের মতো, কিন্তু HELLO হ্যালো, এইভাবে হচ্ছে বিভিন্ন কাজে এটা ইউজ করা যায় আর কি, অ্যাকচুয়ালি আপনি যেভাবে ইউজ করতে পারেন। ভাইয়া টাচ টাইপ টুল দিয়ে ভাইয়া সিলেক্ট করে আমি ডাইরেক্ট সিলেকশন দিয়ে কি শেপ দিতে পারবো? টাচ টাইপ টুল দিয়ে আপনি যদি সিলেক্ট করেন, তারপরে সিলেক্ট করে এরপর ডিরেক্ট সিলেকশন টুলে যান, না পারবেন না। টাইপটা একমাত্র টাইপের ক্ষেত্রে কাজ করে, এটা আপনি পারবেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কখন জানেন? তখন আপনি হচ্ছে কি এটাকে ইয়া করে দিবেন, এক্সপান্ড করে দিবেন। যেমন ধরেন এক্সপান্ড করলাম আমি, ক্রিয়েট আউটলাইন্স অথবা এক্সপান্ড অবজেক্টে গিয়ে একই কথা করার পরে তারপর হচ্ছে আনগ্রুপ করে তারপরে আপনি এটাকে হচ্ছে ধরেন ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, গিয়ে একটা টেক্সটকে এইভাবে আলাদা করে ধরেন এই যে এইভাবে উঠাই দিলেন উপরে, জি ভাইয়া ঠিক আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি আপনি কাজ করতে পারবেন অ্যাকচুয়ালি, এর আগে না। ভাইয়া কান দুটো অনেক সুন্দর। ঠিক আছে, যাই হোক, তো আসেন এটা হচ্ছে কি আপনাদের টাইপ টুল পুরাটা কভার দিলাম। টাইপ টুলের কাছে জাস্ট একটু জানলে হবে, টাইপ টুলটা জানলে হবে, টাইপ অনে পার্ট টুল জানলে হবে, আর হচ্ছে আপনার ভার্টিক্যাল টাইপ টুলটা জানলে হবে, আর হচ্ছে ভার্টিক্যাল টাইপ অনে পার্ট টুল আর টাচ টাইপ টুল, এই কয়টা জানলেই হচ্ছে। দ্বিতীয়টা তো বললেন না ভাই, একটু বলে দেন। হ্যাঁ, এরিয়া টাইপ টুলটা হচ্ছে কি আপনার যদি কোনো শেপ, ঠিক আছে, কোনো শেপের ভিতরে যদি আপনি কিছু লিখতে চান, যেমন এরিয়া, কোন একটা এরিয়া নিয়ে তারপরে যে এই টাইপ টুলে গিয়ে এই অ্যাঙ্কর থেকে যদি শুরু করেন, দেখেন পুরো এরিয়ার ভিতরে টেক্সটটা থাকবে, এরিয়ার থেকে বের হবে না টেক্সটটা, দেখছেন? এই এরিয়া থেকে আপনি যাই লিখেন না কেন সারাদিন, রাম শাম যদু মধু যাই লিখেন না কেন, সব হচ্ছে কি এই এরিয়ার ভিতরে থাকবে, এরিয়া থেকে বের হবে না। এটা হচ্ছে কি এরিয়া টাইপ টুল বলে। এটা তো ভাইয়া আপনি টাইপ করে থেকে টান দিয়া সিলেক্ট করে দিলেও হয়। এই নরমাল স্পাম প্যারাগ্রাফ টাইপ টুল, এই যে দেখেন এখান থেকে সিলেক্ট করলেন একটু, এই যে দেখেন সেম জিনিস। এটাই এই জন্যই বললাম যে টাইপ টুলটা হচ্ছে কি আপনার
ওটা ওগুলি না জানলেও প্রবলেম নাই অ্যাকচুয়ালি। এই যে এরিয়া টাইপ টুল আর হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, মানে এরিয়া টাইপ টুলটা কি একটা এরিয়ার ভিতরে টাইপ করে, আর ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটা তাহলে কি হবে বলেন তো? ভাই এরিয়ার ভিতরে টাইপ করো ভার্টিক্যাল আকারে। এক্স্যাক্টলি, নাইস, এই তো সুন্দর। ভাই স্ট্রোক তারপরে শ্যাডো এরকম যে অপশন আছে টাইপের ক্ষেত্রে ওইগুলা করা যাবে না? এইগুলা করা যাবে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে কি ধরেন আপনি টেক্সট লিখলেন, টেক্সট লেখার পরে দিলেন হচ্ছে গিয়ে হ্যালো, হ্যালো লিখলেন, এরপরে ইফেক্টসে যান, ইফেক্টে গিয়ে হচ্ছে কি আপনার ড্রপ শ্যাডো, স্টাইলাইজ, তারপর ড্রপ শ্যাডো, প্রিভিউ দেন। এই যে দেখেন কেন করা যাবে না, এই যে ড্রপ শ্যাডো দিচ্ছি আমি টেক্সটের উপরে। আচ্ছা ভাইয়া, ফটোশপে এরকম আমরা ড্রপ শ্যাডো দিতে পারি না নাকি? কেন পারি না? অবশ্যই পারি। ফটোশপে ওটা হচ্ছে কি আপনার রাইট ক্লিক করে রেস্টারাইজ টাইপ করে তারপর হচ্ছে কি ব্লেন্ডিং মোডে গিয়ে ব্লেন্ডিং অপশন ডবল ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে আপনি চেঞ্জ করতে পারেন, ড্রপ শ্যাডো দিতে পারেন, সমস্যা নাই। আপনি জানেন এই যে এখন যে টেক্সটটা লিখলাম না, এটা এডিটেবল বললেন, যেমন হচ্ছে হাই, এই দেখেন হাই লিখলাম কিন্তু ড্রপ শ্যাডোটা হাইয়েরই পড়ছে, দেখছেন আমার পিছনে কিন্তু হ্যালো নাই। জি ভাই, আপনি এখন যাই লিখবেন এখন টেক্সটটা কিন্তু ফুললি এডিটেবল। আপনি ধরেন লিখলেন হচ্ছে গিয়ে এলইডিপি, দেখছেন পিছনে এলইডিপিরই শ্যাডো পড়ছে, দেখেন যা লিখবেন ওইটারই শ্যাডো পড়বে। এখন এটা হচ্ছে ফুললি এডিটেবল। ভাই মিরর ইফেক্ট দেওয়া যায় না টেক্সটে? ভাই টেক্সটে মিরর ইফেক্ট দেওয়া যায়, এটাকে বলা হয় রিফ্লেক্ট টুল। আমি আসবো এটাতে, সমস্যা নেই, এগুলিতে সবই আসবো। এই যে যেমন রোটেট টুল আর রিফ্লেক্ট টুল। এই যেমন ধরেন মিরর ইফেক্ট বলতে হচ্ছে কি আপনি বুঝতে যাচ্ছেন হচ্ছে গিয়ে যে ইয়াতে আপনার ট্রান্সফর্ম টুল, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, তারপরে হচ্ছে গিয়ে যে ভার্টিক্যাল, প্রিভিউ, কপি। এই দেখেন এরকম একটা ইফেক্ট দিলাম, বা এই যে এই দেখেন এরকম করলাম, উপরে থেকে নিচেও করা যাবে, যেমন ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, তারপর হচ্ছে হরিজন্টাল, কপি। এই যে দেখেন এরকম করলাম, মানে এটা হচ্ছে কি সবই করা যাবে অ্যাকচুয়ালি, মানে যা যা চান তাই থেকে করা যাবে, কিছু কিছু খালি জাস্ট বাউন্ডিংস ছাড়া। যাই হোক, তো একটু কি ক্লিয়ার? কাজটা একটু কি ক্লিয়ার এখন আপাতত? জি ভাই ক্লিয়ার। আচ্ছা ওকে, নেক্সট আসি হচ্ছে কি লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুলটা কি দেখেন, একটা জাস্ট খালি লাইন, আমরা একটা লাইন নিচ্ছি, এটাকে বলা হয় লাইন সেগমেন্ট টুল। এই দেখেন লাইনটা কিন্তু বেকাতারা, একদম বেকাতারা ভাবে যাচ্ছে, কিন্তু আপনি যদি জাস্ট শিফটটা খালি প্রেস করে ধরে রাখেন তখন কিন্তু লাইনটা আপনি চাইলেও আপনি ব্যাকা করতে পারবেন না, তখন সহজে ব্যাকা হবে না। একদম উপরে যদি যান তখন এটা 45 ডিগ্রিতে যাবে, জাস্ট এটা কিন্তু 0 ডিগ্রিতে দেখেন বাড়তেছে লাইন। লাইনটা কি হিসাবে হয় বলেন তো? লাইনটা যখন আমরা নেই তখন লাইনটা কি হিসাবে আসে? ফিলে আসে না স্ট্রোকে আসে? স্ট্রোকে আছে, স্ট্রোকে। রাইট, স্ট্রোকে আসে। তো আমরা যখন স্ট্রোকটা বাড়াই দেখেন লাইনটাও মোটা হয় আস্তে আস্তে, দেখছেন? জি ভাই। তো এটা হচ্ছে কি আমাদের লাইন সেগমেন্ট টুল। আমাদের অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদের লাইন সেগমেন্ট টুলটা খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন ভাইয়া লাইন, জি বলেন 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 বলেন। লাইন সেগমেন্টে একটা আছে না ভাইয়া, একদম বাম থেকে শুরু হবে, মিডল থেকে শুরু হবে, ডান থেকে শুরু হবে, এরকম আছে নাকি? বাম থেকে শুরু, না না না, এটাকে হচ্ছে কি মানে লাইনটা আমি যদি স্টপটা বাড়াই তাহলে তো মাঝখান থেকেই বাড়ে না, রাইট? কিন্তু এমন কোন সিস্টেম আছে নাকি যে ডান থেকে বাড়বে বা নিচ থেকে বাড়বে এরকম? আমি বলি এটার হচ্ছে কি আমি আপনার বলি এটা হচ্ছে ইউনিফর্ম সিস্টেম। যেমন ধরেন আপনি এটার কথা বলতেছেন, রাইট? এই দেখেন এই যে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখানে, বা আরেকটা টুল আছে আমি বলি উইথ টুল, এটা হচ্ছে পরে আসবো। এই উইথ টুলটাতে আপনি দেখেন এভাবে, এই দেখেন মাঝখান থেকে বাড়াইছি স্ট্রোকটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে উইথ টুল, এটা বেসিক্যালি আপনার টুলের কাজ। এই দেখেন এরকম দিলাম, এখান থেকে একটু কমাই দিলাম হালকা, আর এখান থেকে একটু বাড়াই দিলাম। এই দেখছেন এটা ফ্লাওয়ার টাইপের একটা পট হয়ে গেল না? এই যে দেখেন ফুলের দানি হয়ে গেল না? জি জি, এটা হচ্ছে কি উইথ টুলের কাজ, ঠিক আছে? আমি এটা দেখাবো পরে, সমস্যা নেই, সব টুলে আসবো আমরা, এগুলি লাগবে আপনাদের যখন লোগো করাবো তখন এই কাজগুলি লাগবে, অনেক লাগবে এই কাজগুলি, প্রচুর দরকার পড়ে। তো আসেন আমরা এখন আসি লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুলের ইয়াটা তো দেখাইলাম যে কিভাবে। আর এই দেখেন আপনাদের উপরে লাইন সেগমেন্ট টুলের আগে একটা কাজ দেখাই দিই আপনাদের। এটা হচ্ছে কি উপরে একটা প্যানেল আছে, আপনারা এই প্যানেলটা কি কখনো দেখছেন? এই প্যানেল বারটা, এটা নিয়ে কখনো ঘাটাঘাটি করার ট্রাই করছেন? না ভাই এটা নিয়ে ঘাটাঘাটি করি নাই তো। আচ্ছা ঠিক আছে,
না তারপরেও আপনারা অনেকে তো দেখি তো কাজ তো অনেক ভালোই করেন, অ্যাডভান্স কাজ করেন অনেকে, কাজ তো দেখি। ভাইয়া অনেকে দেখি মকআপ টকআপ করে কি সুন্দর করে দেয় আর আমরা হ্যাঁ এক্স্যাক্টলি, আমিও দেখি এটাই আর কি। তো যাই হোক, ভাই কয়েকজন আছে আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বস সবাই আছে যেখানে মানে রিভাইজ করে আর কি। এটাই আমি বলি কি, দেখেন এই কাজগুলি আপনারা যদি জাস্ট খালি টুলের ব্যবহারগুলি আমি শিখাচ্ছি কেন, এগুলি লাগবে যারা পারে না তাদের জন্য, আর যারা পারে তাদের একবার রিভাইজ হয়ে যায়, তাই না? তো দেখেন আমরা স্ট্রোকটা, এই দেখেন এই প্যানেলটার কাজ কি, আমরা এই যে এখানে যে কাজটা করি না কালারের, স্ট্রোক ফিল কালার দেই, স্ট্রোক কালার দেই, সেম কাজটা আপনারা এখানে করতে পারেন। ধরেন একটা ফিল কালার দিছি কিন্তু এখানে এটা অ্যাপ্লাই হচ্ছে না, কারণ কি বলেন তো, এটা স্ট্রোকে আছে, রাইট? আমরা এখানে জাস্ট খালি দেখেন ফিল কালারটা দিয়ে দিচ্ছি, এই স্ট্রোক কালারটা দিয়ে দিচ্ছি একটা, দেখেন এটা এখানে শো করতেছে, রাইট? তো এখানে যেই প্যানেলটা, এই প্যানেলটা এখানেও আছে একটা। তারপরে দেখেন এখানে আছে একটা কি অপশন, স্ট্রোক অপশন, স্ট্রোক প্যানেল বা স্ট্রোক প্যানেল বলা হয় এটাকে। এটার কাজটা কি? এটা হচ্ছে কি স্ট্রোকের আপনি গাঢ়ত্ব চেঞ্জ করতে পারেন, যেমন কতটুকু স্ট্রোক হবে, যেমন ধরেন হচ্ছে কি 45 দিলাম আমি, এন্টার চাপ দিলাম, দেখেন এটা হচ্ছে কত স্ট্রোক আছে 45, বা আপনি এখানে এই যে এখান থেকে 100 পিটি দেন, এই দেখেন 100 পিটি হয়েছে। এখন পিটি মানে পয়েন্ট, 100 পয়েন্ট হয়েছে স্ট্রোকটা, হ্যাঁ। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে ক্যাপ। ক্যাপ মানে কি বুঝেন বলেন তো? মাথায় মেবি হবে কি নিচে না, লাইনটা আমি বলি, দেখেন এই ক্যাপ জিনিসটা হচ্ছে আপনার এই লাইনের মাথাটা, এই মানে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টটা, হ্যাঁ এন্ডিং পয়েন্ট আমরা টুপি পরাই দিব। যেমন দেখেন এখানে এখন কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে বাট ক্যাপ, মানে নরমাল, জাস্ট খালি যে নরমাল যেমন থাকবে এরকমই। আর এটা কি দেওয়া বলেন তো? রাউন্ড ক্যাপ, রাউন্ড হবে। এই দেখেন আমরা দিলাম, দেখেন দুইটা সাইড রাউন্ড হয়ে গেল, দেখছেন? এই দেখেন এখানটায় আমরা ওখান থেকে চেঞ্জ করলাম, দেখেন স্ট্রোক অপশনে গিয়ে চেঞ্জ করবো, বাট ক্যাপ দিলাম, দেখেন নরমাল ক্যাপ হয়ে গেছে। আর এটা কি দিলাম, রাউন্ড ক্যাপ দিলাম, দেখেন গোল হয়ে গেছে, দুইটা সাইডই সুন্দর মতো রাউন্ড ক্যাপ হয়ে গেছে। আর এখানে যদি কোনো কর্নার থাকতো তখন আমরা কর্নারটা রাউন্ড দিলে অটোমেটিক আপনারা মনে করলেন যে কর্নার গুলো রাউন্ড হয়ে যেত। এরপরে আসি, এখানে একটা অপশন আছে দেখেন, ড্যাশ লাইন অপশন, দেখছেন? প্রত্যেকটা স্ট্রোকের মাঝখানে ড্যাশ ড্যাশ হবে এখানে। যেমন ধরেন হচ্ছে কি আপনি ড্যাশটা বাড়ান, দেখছেন? ড্যাশটা বাড়াইলে কতটুক ড্যাশ হবে, দেখেন 100 পিটি করলাম, 100, এই দেখেন। এরপর আর যত কমাবেন তত ড্যাশ বেশি হবে, এই দেখেন ড্যাশটা, এই দেখেন কত, এতগুলি ড্যাশ করবে আপনার। ধরেন আপনি এতটুকু ঠিক করে দিলেন যে এতটুকু ড্যাশে বেশি আমার হবে না, তো এরকম দেখেন 6 পিটি আস্তে আস্তে বাড়ান, ড্যাশ সময় দিলে। এটাও থেকে ড্যাশ লাইন, কারণ অনেক সময় আমি বলি ড্যাশ লাইনটা কি কাজে লাগে। ড্যাশ লাইনটা অ্যাকচুয়ালি কাজে লাগে কি, যখন আপনি হচ্ছে কি আপনার ওই কোনো ইয়া করলেন, কোনো ডিজাইন করতে গেলেন, অনেক সময় হচ্ছে কি আপনার, অনেক সময় দেখা যায় কি একটা বক্স নিলেন, তার কোনা এরকম একটা পেজের মতো, ধরেন A4 পেজের মতো একটা সাইজ নিলেন এরকম টাইপের, তো পেজের মাঝখানে আপনার হচ্ছে গিয়ে ইয়া করা লাগে, অ্যাকচুয়ালি পেজের মাঝখানে অনেক ডিজাইন দেওয়া লাগে। যেমন ধরেন এখানে হচ্ছে কি আমি আরেকটা পেজ নিই, ছোট ছোট পেজ নিয়ে এখানটা রাখি, এখানটা রাখি, এটা কালারটা ফিল থেকে স্ট্রোক করে দিয়ে কালো করে দিই। তো অনেক সময় অনেক ডিজাইনে আপনারা দেখবেন যে ডিজাইনগুলি হচ্ছে দাগগুলি অনেক একটু মোটা মোটা থাকে, আর হচ্ছে কাইন্ড অফ কাটা 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 থাকে চারিদিকে বর্ডারটা, তো এটাকে বলা হয় ড্যাশ লাইন করা লাগে তখন এই স্ট্রোকে গিয়ে, কারণ আলাদা আলাদা প্রত্যেকটা এখান থেকে কাটা তো সম্ভব না, তাই না? তো এটার জন্য ইলাস্ট্রেটর আমাদের একটা সিস্টেম দিয়ে দিয়েছে ড্যাশ লাইন। তো ড্যাশ লাইনে আমরা দেখেন স্ট্রোকটা আস্তে আস্তে বাড়াই, দেখেন এই যে দেখেন এরকম হয়ে গেছে, দেখছেন? প্রত্যেকটা গিয়ে আপনি যদি এখন দেন রাউন্ড কর্নার করে দেন বা রাউন্ড ক্যাপ করে দেন, দেখেন প্রত্যেকটা রাউন্ড ক্যাপ হয়ে গেছে, দেখছেন? এই দেখেন গোল গোল হয়ে গেছে প্রত্যেকটা। এটার জন্য আমরা বেসিক্যালি ইউজ করি যে ড্যাশ লাইনটা, এরকম ডিজাইনের জন্য। যখন ডিজাইনের বাইরে আমাদের আউটলাইন দেওয়া লাগবে তখন আমরা ড্যাশ লাইনটা ইউজ করি। বলেন একটু কে কে বুঝেন না? ভাই এই জায়গাটা বুঝছি ভাই, এই জায়গায় হাঁস মুরগি এগুলো ছাগল দেওয়া যাবে না? অ্যাকচুয়ালি আপনার এটা হচ্ছে তখন আপনার ব্রাশের কাজ আর কি, তখন এটা ব্রাশ দিয়ে করতে হয়। ব্রাশের ভিতরে যদি একটা প্যাটার্ন আপনি দিয়ে দেন, তখন আপনার ব্রাশটা এভাবে করে ধরলে তখন দেখা যাবে, তখন ব্রাশ করে যাবো তখন এটা দেখা দিবে না, সমস্যা নেই। জি ভাই, এমএস অফিসে আর কি এরকম বর্ডারে এরকম দেওয়া যায় অনেক কিছু, ফুল টুল ফল। আচ্ছা সমস্যা নেই, এনে দেওয়া যাবে ভাই, এখানে সবকিছু করা যায়। ইলাস্ট্রেটর মানে নিজের মতো কাস্টমাইজ করে আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই।
একটু কে কে বুঝেন না একটু বলেন, লাগলে আরেকবার দেখাই দিই। ভাই অপশনটা কোথা থেকে নিয়ে আসছেন? অপশনটা কোথা থেকে নিয়ে আসছেন? বুঝেন অপশনটা? এই যে ডিজাইনগুলো যে হলো কোন টুলটা থেকে আসছে? আচ্ছা এটা হচ্ছে কি আপনার উপরে, আচ্ছা মাইকটা বন্ধ করেন। এই দেখেন স্ট্রোক অপশন, এটা হচ্ছে কি আপনি যখন কোন একটা শেপ নেবেন, ধরেন একটা রেক্টেঙ্গুলার একটা শেপ নিলেন, এরকম টাইপের রেক্টেঙ্গুলার শেপ নিয়ে জাস্ট খালি আপনি স্ট্রোকে যাবেন, আপনার একটা নর্মালি থাকবে এরকম জিরো টাইপের, জিরো থাকবে। এই দেখেন এখানে স্ট্রোক লেখাই আছে স্ট্রোক। আর স্ট্রোক প্যানেল যদি না পান তাহলে আপনার যেতে হবে উইন্ডো থেকে, তারপর হচ্ছে স্ট্রোক, এই যে স্ট্রোক এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে তারপরে হচ্ছে কি আপনার স্ট্রোক অপশনটা পাবেন। বা হচ্ছে এই যে ডান দিকে দেখেন, ডান দিকে এসেনশিয়াল ক্লাসিকের আন্ডার এখানে একটা স্ট্রোক আছে, এই স্ট্রোকে ক্লিক করলে হবে সেম জিনিস। স্ট্রোক অপশনে গেলেন, গিয়ে হচ্ছে সরি আচ্ছা ঠিক আছে। তো স্ট্রোক অপশনে গেলে তারপরে হচ্ছে গিয়ে আপনার ড্যাশ লাইন অপশন আছে এখানে, এটা জাস্ট টিক দিয়ে দিতে হবে। টিক দিলেই তারপরে হচ্ছে অটোমেটিক আপনি হচ্ছে এই যে মাউসের আপ অ্যারো বা ডাউন অ্যারো, মাউস তো না কিবোর্ডে, সরি কিবোর্ডের আপ অ্যারো অথবা ডাউন অ্যারো চাপ দিলেই আপনার হচ্ছে স্ট্রোকটা বাড়ে আর কমে। দেখেন এটা কিন্তু যে ড্যাশ লাইনগুলি বাড়তেছে আস্তে আস্তে, মানে কমতেছে, ড্যাশ লাইনগুলি কমতেছে, ড্যাশ লাইনের সাইজ বাড়তেছে। এই এটা দেখেন ড্যাশ লাইন ছোট হচ্ছে, এই দেখেন আস্তে আস্তে। ভাই নোকিয়া ফোনের সাপের মতো দেখা যাইতেছে, একটা পয়েন্ট যেরকম বাইরে যায় এরকম। হ্যাঁ এক্স্যাক্টলি এই আর কি। তো এটা হচ্ছে কি আপনার নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে আর কি, যখন যেটা আপনার লাগে আর কি। ঠিক আছে, তো ধরেন এটা গেল। এরপরে আসি হচ্ছে কি আপনার এই প্যানেলের কাজ কি। লাইন নিলাম, টুকটাক দিয়ে লাইন নিয়ে স্ট্রোকটাকে ড্যাশ লাইনটাকে উঠাই দিলাম। এটা নরমাল বেসিক যেভাবে ডিফল্ট এভাবে রাখি। এটার কাজ কি দেখেন, এই জিনিসটা ইউনিফর্ম, এই জিনিসটা কাজ কি, আমরা একটা স্ট্রোককে বিভিন্ন শেপে কনভার্ট করতে পারি। যেমন ধরেন আমাদের দুই মাথার চিকন লাগবে, মাঝখানেটা মোটা লাগবে, এই দেখেন এটা করলাম, এই দেখেন আমাদের দুই মাথার চিকন হয়ে গেল আর মাঝখানটা মোটা হয়ে গেল। দেখেন তার আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসি, বুঝতে পারবেন, এটার ভিতরে নিয়ে আসি। এই দেখেন দেখছেন দুই মাথার চিকন হলো আর মাঝখানে একটা মোটা। এটার আবার আপনি যে না আমি এটা রাখবো না, আমি এটা করি, এই দেখেন এটাও করতে পারবেন এরকম শেপ। এই যে ঘড়ির কাঁটাতে যে টাইপের শেপ ইউজ হয় না, এই টাইপেরই শেপ করতে পারবেন। তারপরে ধরেন হচ্ছে গিয়ে আবার এই টাইপের একটা করতে পারেন, যে উপরে নিচে এরকম। তারপরে ধরেন হচ্ছে এই টাইপের একটা শেপ দিতে পারবেন, সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে জাস্ট খালি এইটাতে ক্লিক, এই দেখেন এই টাইপের একটা শেপ। তারপরে হচ্ছে আবার ক্লিক করেন, ক্লিক করেন, তারপরে এটাতে একটা এই টাইপের একটা শেপ। মানে এটা হচ্ছে কি যখন আপনি স্ট্রোক বাড়াবেন শেপগুলো মোটা হবে আস্তে আস্তে। দেখছেন ধরেন স্ট্রোক আপনি 74-এর বদলে দিলেন 500, দেখছেন মোটা হয়ে গেছে কেমন, এই দেখেন এরকম। এই যে এটা এটা এরকম করলাম না আমরা, এক চান্সে কিন্তু আমাদের একটা পাতার ডিজাইন হয়ে গেল, আমাদের তো কষ্টও করা লাগবে না। জাস্ট খালি আমরা একটা লাইন সেগমেন্ট টুল দিয়ে শিফট চাপ দিয়ে উপরে থেকে নিচের দিকে দাগ দিব, দাগ দিয়ে ইউনিফর্মটাতে আগে হচ্ছে ধরেন পাতা বানাই নিলাম আমরা, পাতা বানাই নিয়ে তারপরে জাস্ট খালি স্ট্রোকটা 500 করে দিব। দেখেন ধরেন 500 পিডি করলাম, 500 করলাম, দেখেন অটোমেটিক একটা পাতার ডিজাইন হয়ে গেছে। এরপরে জাস্ট এটা এডিট করার জন্য আমাদের কি করতে হবে, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স করলেই হয়ে গেল, এটা একটা শেপ হয়ে গেল আমাদের। স্ট্রোক থেকে আমরা শেপে কনভার্ট করলাম, এটাতে শেপে কনভার্ট করার পরে দেখেন আমাদের পাতা বানানোর জন্য কি করা লাগবে, জাস্ট খালি যে পেন টুলে যাবো আমরা, এখানে একটা ক্লিক করলাম, ধরেন এখানে বাইরে একটা ক্লিক করলাম, মিডল বরাবর বাইরে একটা ক্লিক করে এখানে চাপ দিয়ে এভাবে করে হালকা একটু এটা দাগ দিয়ে দিলাম, দাগ দিয়ে এটাকে স্ট্রোকে দিয়ে দিলাম, দিয়ে দুইটাকে একসাথে সিলেক্ট করলাম। আর হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে এটাতে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক, আরে কষ্ট, এটাতে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক, দুটাতে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দুটো আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এই শেপ বিল্ডার টুলের কাজটা আমি পরে আসতেছি, আমি আসবো অ্যালাইন টুল, শেপ বিল্ডার টুল, পাথফাইন্ডার একসাথে আসবো। আলাদা করে দিলাম, হালকা গ্যাপ দিয়ে দিলাম, বা এটা হালকা একটু ঘুরাই দিলাম। দেন পুরো পেন টুল দিয়ে কি সাবট্রাক্ট করলেন নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, পেন টুল দিয়ে তারপর সাবট্রাক্ট করলাম। ধরেন এটা এইভাবে দিলেন, লাগাই দিলেন, এই দেখেন একটা পাতার মতো একটা শেপ চলে আসছে, দেখছেন? জাস্ট খালি এর দুটো মিলাই একসাথে কালার চেঞ্জ করে দেন, জাস্ট খালি পাতার একটা কালার দিয়ে দেন এই টাইপের, বা হচ্ছে একটু গাঢ় কালার দেন,
নিজের মতো করে। এই যে এই টাইপের একটা কালার দেন, এই দেখেন পাতার পাতার মতো একটা শেপ চলে আসছে। তো যাই হোক, এইগুলো হচ্ছে কি আপনার ইউনিফর্মটা অনেক কাজের। ইউনিফর্মটা অনেক সময় আমরা ইউজ করব বিভিন্ন ধরনের ডিজাইন করার সময়। যেমন ধরেন আপনি এই যে একটা টুল আছে, উইড টুল দেখালাম না একটু আগে, উইড টুলের জায়গায় একটা কার্ভেচার টুল আছে, এটা হচ্ছে পেন টুলের মতোই অনেকটাই। দেখেন এটা যেমন এইভাবে দিলেন, এটা এইভাবে এডিট হলো, চাঁদের মতো একটা ডিজাইন হয়ে গেল। দেখেন একটা চাঁদ বানানো কত ইজি, জাস্ট খালি একটা ক্লিক করলাম আর আরেকটা টান দিলাম, দেখেন চাঁদ হয়ে গেছে, চাঁদের মতো একটা ডিজাইন হয়ে গেছে। এটা হচ্ছে ইউনিফর্মটা এইসব কাজে লাগে অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে কি আপনার কিরকম হবে ইউনিফর্মটা, ব্রাশটা কেমন হবে, এটা ব্রাশ টুলের কাজ আলাদা। এটা হচ্ছে অপাসিটি। অপাসিটি তো বুঝেন যে একটা জিনিস একটা জিনিস থেকে আরেকটা জিনিসের স্বচ্ছতা কেমন হবে, অপাসিটিটা। আর এখানে কিছু প্যাটার্ন স্টাইল আছে, এইগুলি পুরোটা আলাদা জিনিস, এটা পরে, এটা হচ্ছে পরে আসবে না আরেকদিন। আর এখানে আছে হচ্ছে কি আপনার অ্যালাইন টু আর্টবোর্ড, এটা হচ্ছে অ্যালাইন টুলের কাজ পুরোটা এই জায়গায়। এই অ্যালাইন টুলটা একটু পরে আসতেছি। আর হচ্ছে শেপ, এইটারে হচ্ছে কি আপনার এখানে আছে কিছু জিনিস, যেমন সিলেক্ট সিমিলার অবজেক্ট আর স্টার্ট ইউজিং সিমিলার শেপ টুগেদার। এই জিনিসটা, এই দুইটা জিনিস নিয়ে আলাপ করি। আর হচ্ছে গিয়া এই দেখেন, যেমন ধরেন আমরা এটা সিলেক্ট করলাম, শেপ ক্লিক করলাম, তারপরে আরেকটা নেই শেপ, আরেকটা নেই, আরেকটা নেই। এই দেখেন যখন আপনি এই সবগুলোকে একসাথে নিছেন, দেখেন এই পাঁচটা শেপ আপনি একসাথে নিছেন, নেওয়ার পরে একটাতে ক্লিক করলেন, এখানে দেখেন দুটো অপশন আছে। এটা হচ্ছে কি আইসোলেট সিলেক্টেড অবজেক্ট, মানে এটাকে আপনি যখন একসাথে গ্রুপ করে রাখবেন, ধরেন একসাথে এটা কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নিছি। গ্রুপ করে নিছি মানে কি আমরা একটা নাড়াইলে একসাথে সব একসাথে নড়বে, বা ছোট করলে একসাথে সব একসাথে ছোট হবে, ঠিক আছে, এরকম গ্রুপ করে নিছি। তো গ্রুপ করে নেওয়ার পরে আমরা একটাকে সিলেক্ট করলাম, করে দেখেন আইসোলেট সিলেক্টেড অবজেক্ট, এটাতে আইসোলেশন দিলাম, এটাতে ক্লিক করি, দেখেন এটা ছোট হবে, বা এটাকে আপনি অন্য সাইজ দেন, এরকম সাইজ করেন, কিন্তু আপনার একসাথে গ্রুপ থেকে নষ্ট হবে না। আইসোলেশন মোডে গিয়ে আমরা ছোট হবে, কিন্তু এটা গ্রুপ থেকে নষ্ট হবে না, এরা একই গ্রুপেই থাকবে, একসাথেই থাকবে। এই জন্য এটাকে বলা হয় আইসোলেশন অবজেক্ট, আইসোলেশন সিলেক্টেড মোড। আইসোলেট করে নিলাম, এটাকে আমরা একটু আলাদা করে নিছি, আলাদা করে নিয়ে কাজ করছি, কিন্তু এরা একসাথেই আছে কাইন্ড অফ। যেমন ধরেন আমি বলি, আপনারা যদি এটা যদি আলাদা আলাদা ভাবে করতে হইতো, তখন আমাদের করতে হইতো কি, রাইট ক্লিক করে আপনার হচ্ছে এই দেখেন, যেমন হচ্ছে সবগুলো একসাথে গ্রুপে না, রাইট ক্লিক করে আনগ্রুপ করা লাগতো, তারপরে একটা শেপকে এডিট করা লাগতো, তারপরে আবার সবগুলো একসাথে সিলেক্ট করা লাগতো, তারপর আবার গ্রুপ করা লাগতো। এটার জন্য, এটা থেকে বাঁচার জন্য আমাদের একটা অপশন দিয়ে দিচ্ছে আইসোলেট সিলেক্টেড অবজেক্ট। তো আমরা আইসোলেশনে গেলাম, গিয়ে এটাতে ক্লিক করলাম, পরে এটাকে আবার শিফট অল্টারকে বড় করে দিলাম, বড় করে দিয়ে তারপর হচ্ছে আবার এসকেপ প্রেস করলাম, জাস্ট খালি এসকেপ বাটনটা প্রেস করলাম, দেখেন আইসোলেশন মুখ থেকে বেরিয়ে গেল, কিন্তু সব একসাথে গ্রুপেই আছে, কেউ গ্রুপ থেকে নষ্ট হয় না। বলেন একটু জায়গায় কে বুঝেন নাই? বুঝছেন? বলেন তো আইসোলেশনটা কি, আইসোলেশন দিয়ে কি করা যায়? ভাইয়া এটা একটা গ্রুপে থাকে, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল এডিটও করা যায়। রাইট, এক্স্যাক্টলি, এই তো নাইস, বুঝতে পারছেন। এরপরে দেখেন এখানে কি দেওয়া, এখানে একটা অপশন আছে সিলেক্ট সিমিলার অবজেক্ট। এটার মানে কি বলেন? এটা হচ্ছে সমজাতীয় গুলোকে সিলেক্ট করে, এরকম টাইপ কিছু। ঠিক আছে, আর কেউ কিছু বলবেন এই ব্যাপারে, সিলেক্ট সিমিলার অবজেক্ট নিয়ে? হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি বলেন। বলেন বলেন বলেন, দেখি শুনি, দুই তিন জনেরটা শুনি। সিলেক্ট সিমিলার অবজেক্ট মানে কি মনে হয়? মানে সেম যে শেপ গুলো থাকবে, ওই শেপ গুলোকে সিলেক্ট করবে। রাইট, এই দেখেন আমরা যখন হচ্ছে আনগ্রুপ দেই, ধরেন হচ্ছে গিয়ে সিলেক্ট সিমিলার অবজেক্ট, এটাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন ও হচ্ছে গিয়ে ম্যাজিক ওয়ান টুলের মতোই কিছুটা, ঠিক আছে, ও হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের মতোই কিছুটা। এটা হচ্ছে বেসিক্যালি কালার করে, কালারটাই ডিফেন্ড করে। মানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা যেমন এটাকে সিলেক্ট করলে এক কালারের যত আছে সব সিলেক্ট করতো না, সেম ওই টাইপেরই। যেমন ধরেন হচ্ছে আপনি এটাতে দিয়ে সিলেক্ট সিমিলার অবজেক্ট দেন, দেখেন সব একসাথে। আবার কালারগুলি যদি আমরা চেঞ্জ করে দিই, এই পাঁচটার কালারটা একটু অন্য দিলাম, এরপরে যদি আমরা এটাতে ক্লিক করি সিলেক্ট সিমিলার অবজেক্ট, দেখেন এটা হচ্ছে কি ম্যাজিক ওয়ান টুলে আমরা যে কাজটা করতাম, সিলেক্ট সিমিলার অবজেক্ট আমরা সেম কাজটাই করছি। রাইট,
জাস্ট এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের ভাই একটা। স্যার কোনো পার্থক্য আছে দুইটার মধ্যে? অ্যাকচুয়ালি না। হারিয়ে যাও মেলায়, হারিয়ে যাওয়া ছোট জজ ভাই। আচ্ছা ঠিক আছে, এই যেমন দেখেন এখানে ডিফারেন্সটা কই আমি বলতেছি আপনাদের। এই দেখেন এখানে বেসিক্যালি ডিফারেন্সটা হচ্ছে আপনাদের এখানে একটা দেখেন ডট চিহ্ন আছে, দেখছেন? জি ভাইয়া আছে। এই ডটটাতে হচ্ছে কি আপনার ফিল কালার, স্ট্রোক কালার, ফিল অ্যান্ড স্ট্রোক কালার, স্ট্রোক উইথ, অপাসিটি, অ্যাপিয়ারেন্স, শেপ। ধরেন হচ্ছে কি আমরা যখন সার্কেল নিব, সার্কেল নিয়ে একটা ধরেন হচ্ছে একটা সার্কেল নিলাম। এই দেখেন যেমন আমরা সিলেক্ট এখানে গিয়ে আমরা যদি ঠিক করি জাস্ট খালি অ্যাপিয়ারেন্স অথবা শেপ, ধরেন শেপ দিলাম, সিলেক্ট করি জাস্ট খালি আপনার সিলেক্ট সিমিলার অবজেক্টে গিয়ে শেপ দিলাম। এই দেখেন তখন সে জাস্ট খালি সেম শেপগুলি খালি জাস্ট সিলেক্ট করবে, ঠিক আছে? সেম শেপগুলি, যেমন এই সার্কেলটা কিন্তু এই সেম শেপ না, এটা কিন্তু স্কোয়ার আর এটা কিন্তু সার্কেল। তো এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করার পরে যে এখানে গিয়ে খালি জাস্ট দেখেন আপনি শেপ লিখেন, সেম শেপটা সে তখন সিলেক্ট করবে। এটা কিন্তু সিলেক্ট করে নাই সে, খালি জাস্ট এই কটাকে সিলেক্ট করছে। যেমন ধরেন শেপ দিলাম আবার, আরে কি ব্যাপার মানে কেন এই শেপ দিলাম, দেখেন এটা সিলেক্ট করছে, এটা কিন্তু সিলেক্ট করে নাই আগের মতো। এটা কিন্তু সেম কালার থাকলেও শেপটা কিন্তু সিলেক্ট করে নাই, ঠিক আছে? যে ডিফারেন্সটা এই জায়গায়। এখানে ফিল কালার পর্যন্ত ইয়া করে, স্ট্রোক কালার যদি সেম থাকে তাও সিলেক্ট করে। তারপরে হচ্ছে কি আপনার এখানে কি কি থাকে, কি কি অপশন আছে, স্ট্রোকের উইথ কত, মানে একটা স্ট্রোকের হচ্ছে গিয়ে ওয়েট হচ্ছে কি আপনার মনে করলেন যে 0.25, এখানে 0.25-এর যত স্ট্রোক থাকবে সবগুলিও সিলেক্ট করবে একসাথে, এরকম টাইপের আর কি জিনিসটা। বলেন এরপরে বলেন, কে যেন কোশ্চেন করতে চেয়েছিলেন তখন? হ্যালো জনগণ, কোশ্চেন করেন। জি ভাই, সামনের দিকে যান। ভাইয়া এটা তো বুঝছি আমরা। আচ্ছা এটা বুঝছেন তাই না? জি জি ভাইয়া। বলতেছি ভাইয়া মানে 9:30-এর বেশি তো বাজে, বিজনেস কার্ডটা দেখানো শুরু করে দেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ এটাই করবো আর কি। তো ঠিক আছে, একটু তো বুঝছেন আপনারা, এই মেনু প্যানেলটা তো বুঝছেন? জি জি বুঝছি এটা। আরেকটা আছে, আরেকটা এটা হচ্ছে নেক্সট ক্লাসে তাহলে দেখাবো না। এখন অ্যালাইন টুলটা একটু দেখো তো, আমরা বিজনেস কাটা শুরু করি। ভাইয়া প্রেজেন্ট কি হয়ে গেছে? সবাই মেসেজ করতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রেজেন্টটা কি নিয়ে নিব এখন? নিয়ে নেন ভাই। নিয়ে নিই। ভাই আমরা যারা নতুন আমাদের প্রেজেন্টটা কিভাবে হবে ভাইয়া, বা রোলটা কিভাবে হবে? একসাথে সব একসাথে। আপনাদেরটা আমরা গ্রহণ করে নিলাম। দেখছেন কত ভালো ম্যাচ। এই দেখেন মাহবুব আলম জেবিন। ভাইয়া জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা মাহবুব জেবিনের কি পায়োনিয়ার অ্যাকাউন্ট ডান হয় না তাই না? পায়োনিয়ারটা ডান হয়েছে জেবিন? না ভাই এখনো হয়নি। আচ্ছা আজকে করে ফেলুন, পরে আমাকে টেক্সট করবেন যাতে পায়োনিয়ার ডান হয়েছে। কায়ুম আহমেদ। আচ্ছা ভাই আমাদের কি রোলটা চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ রোল চেঞ্জ হয়ে গেছে আপনাদের। রোল আমি কোন সময় রোল দেখে রাখছি? আমি তো না, নাম করে রাখছি। আচ্ছা আচ্ছা। তো রোল দিয়ে আপনাদের মাথা ব্যথা নিয়ে লাভ নেই, রোল নিয়ে। কায়ুম আহমেদ একটা বাবা আসলো। কায়ুম আহমেদ, কায়ুম আহমেদ নাই। আচ্ছা মাহমুদুল হাসান লিখছে চ্যাটে? লিখছে চ্যাটে লিখে নাই, বাট উনি কায়ুম আচ্ছা ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাইয়া চ্যাটেরটা আমি বলে দিব না আপনাকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। একজন একটু বলেন আমার, একটু হেল্প করেন। হ্যাঁ ভালো হয় আমার জন্য। আচ্ছা তো যাই হোক, এটা 54 না, এটা 67 ব্যাচ। সেকশন অ্যালাইন টু কি অবজেক্ট আর আর্টবোর্ড। এই অ্যালাইন অপশনটা আপনারা যদি না পান তাহলে যেতে হবে উইন্ডো থেকে অ্যালাইন। অ্যালাইনটা ক্লিক করে আপনার অ্যালাইন টুল ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এই অ্যালাইনের বক্সটা ভাবে ওপেন হয়ে যাবে। তো দেখেন আমরা প্রথমে অ্যালাইন টু আর্টবোর্ডটাই দেখি। ফার্স্টে অ্যালাইন টু আর্টবোর্ডটাই দেখবো আমরা। ধরেন আমরা 4টা শেপ নিলাম এখানে, 1টা 2টা 3টা 4টা। এই 4টা হচ্ছে যে আমরা অ্যালাইন শেপ নিলাম, রাইট? তো শেপ নেওয়ার পরে দেখেন আমরা কি করব, এটা আমরা চাচ্ছি বামে এই কোণায় অ্যালাইন হবে। তো এটার জন্য আমাদের কি দেখেন এখানে আছে একটা হরিজন্টাল অ্যালাইন লেফট,
মানে এটা হরিজন্টাল অ্যালাইন লেফট মানে কি, কে কি বুঝেন একটু বলেন। বাম সাইড থেকে শুরু হবে। রাইট, বাম সাইড থেকে আমাদের অ্যালাইনটা ঠিক মতো থাকবে, ঠিক আছে। যেমন এটাকে সিলেক্ট করবেন, এখানে দিবেন, দেখেন আর্টবোর্ডের সাথে মাঝখানে বামে চলে গেছে, ঠিক আছে। দেখেন বামে হরিজন্টাল অ্যালাইন লেফট মানে লেফটে গিয়ে এটা হচ্ছে মিলছে, অ্যালাইন হয়েছে লেফটে গিয়ে। আর এটা হচ্ছে কি দেখেন তো, মিডল সেন্টার, এটা হচ্ছে সেন্টার, মানে এই দেখেন এই ছবিতেই বলে দিচ্ছে যে এটা সেন্টারে গিয়েছে মাঝামাঝিতে। এই দেখেন এটা ধরেন আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এটা যখন সেন্টার দিব তখন দেখবেন এটা সেন্টারে চলে আসছে। আর এটা কি রাইট, মানে রাইটে গিয়ে অ্যালাইন হবে। ধরেন আর্টবোর্ডের মিডল বরাবর রাখতে গেলে আমাদের এখানে দুইটা কাজ করা লাগবে। যেমন ধরেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার, আর এখান থেকে আসছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, মানে এটা পাশাপাশি মিডিলে আসছে, আর এটা উপর নিচ থেকে মিডিলে আসবে দেখেন সেন্টার। তো এই সেম জিনিসটাই হচ্ছে কি আপনার সব, যেমন আপনি কোনায় সেট করতে চাচ্ছেন, এটাকে চাচ্ছেন যে এটা এই কোনায় আসুক, কিভাবে করবো আমরা? প্রথমে লেফটে নিব, এটাকে সিলেক্ট করব, লেফটে নিব, লেফটে নিয়ে তারপর উপরে এই দেখেন এটা কি ভার্টিক্যাল অ্যালাইন টপ, মানে ভার্টিক্যালি টপে অ্যালাইন করে দিলাম, দেখেন এই কোনায় চলে আসছে জিনিসটা। এবার আপনি চাচ্ছেন এইটাকে এখানে নিয়ে আসতে, তো এটা কিভাবে করবো আমরা? প্রথমে লেফটে নিব, তারপরে ডাউনে এই যে ভার্টিক্যাল অ্যালাইন বটম মানে নিচ বরাবর ভার্টিক্যালি অ্যালাইন করে দেবো, দেখেন সেম। যেমন এটাকে দেখেন সেম, এটাকে আমরা চাচ্ছি এই কর্নারে নিতে, এই কর্নারে আমরা নিব কিভাবে? এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন রাইট, আর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন টপ, এই দেখেন এটা টপ অ্যালাইন হয়ে গেছে। এবার এটাকে চাচ্ছি আমরা নিচে নিতে, তো কিভাবে? দেখেন এটা কিন্তু বাইরে আছে আমাদের আর্টবোর্ড থেকে, তারপরে কিন্তু দেখেন আমাদের আর্টবোর্ডের ভিতরে গিয়ে অ্যালাইন হবে। যেমন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে সেম হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন রাইট, আর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন বটম, মানে বটমটা এটা হচ্ছে ভার্টিক্যালি, মানে যা হবে এটা উপর নিচ হবে। আর এই সাইডে তিনটা হবে হচ্ছে কি আপনার মানে হচ্ছে পাশাপাশি হরিজন্টালি। জিনিসটা কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ভাই এগুলো তো সিলেক্ট করলে তো সিলেকশন করলে থাকবে তো আপনার উপরে দিয়ে আসে অপশন বার গুলোতে আসে। এক্স্যাক্টলি, এখানেও আসে, আপনি এখান থেকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকের তো আসে না, তাদের জন্য হচ্ছে কি উইন্ডো থেকে অ্যালাইন। ভাইয়া চারোটা একসাথে নিয়ে অ্যালাইন করলে কি চারোটা মিডলে চলে আসে নাকি না আলাদা এই আলাদা? দেখেন আমি বলি, এটাতে একটা সিস্টেম আছে। দেখেন আপনি এখন যাচ্ছেন যে এই চারোটা আপনার একসাথে গ্রুপ করা, ঠিক আছে, কন্ট্রোল জি চাপ দিয়ে গ্রুপ করা চারোটা, জি চারোটা একসাথে গ্রুপ করা, আপনি বাইরে রাখলেন। যখন আপনি দিবেন এটা যে হরিজন্টাল অ্যালাইন অবজেক্ট, এই দেখেন হরিজন্টাল অ্যালাইন লেফট, এই দেখেন লেফটে আসছে, হরিজন্টাল অ্যালাইন সেন্টার বা হচ্ছে গিয়ে টপ, এই দেখেন টপ চলে আসছে। আচ্ছা ভাইয়া বলতেছি, মনে করেন আমি যখন অনেকগুলা লেয়ার নিয়ে একটা লোগো তৈরি করি, ঠিক আছে, হ্যাঁ, তো ওই লোগোটা যদি আমি মনে করেন গ্রুপ করে তারপর সরাইলে ফুল গ্রুপটা সরবে, তাই তো? এক্স্যাক্টলি একসাথে সরবে, পুরোটা একসাথে অ্যালাইন হবে। আপনার যে কটা অবজেক্ট একসাথে সিলেকশন থাকবে বা গ্রুপ অবস্থা থাকবে সবগুলো একসাথে সিলেক্ট, যেমন গ্রুপ অবস্থা থাকবে। যেমন দেখেন আমি বলি এই দুইটাকে একসাথে আপনি গ্রুপ করে নিয়েছেন, নেওয়ার পরে আপনি যদি এটাকে মাঝখানে বসান, পেজের মাঝখানে বসাতে চান, দেখেন দেখেন একদম পেজের সেন্টার বরাবর দুইটা একসাথে বসে গেছে। ও আচ্ছা, সেম এরকম আপনি যদি একটাকে আলাদা আলাদা করে আনগ্রুপ করেন, আনগ্রুপ করে পেজে একটাকে সিলেক্ট করেন, এই দেখেন এটা হচ্ছে পেজের সেন্টারে বসছে এরকম। এই দেখেন, জি বলেন বলেন বলেন। যদি আমি গ্রুপ না করি, হ্যাঁ এমনি মনে করেন সিলেক্ট করে 3-4টা, তাহলে সব একসাথে হয়ে যায়, মানে এক্স্যাক্টলি এই দেখেন যখন আমরা সবগুলো একসাথে সিলেক্ট করলাম, এখন আমরা যদি দেই হরিজন্টাল মিডল আর ভার্টিক্যাল মিডল, এই দেখেন সব একসাথে হয়ে গেছে এখানে, এই দেখেন এটার ভিতরে সব শেপ দেখছেন। জি জি ভাই, এর জন্য আমাদের যদি আমরা সাপোজ ধরেন এখানে এরকম 4টা শেপ আছে, মানে এটা উইন্ডোর মতো, দেখেন আমরা একটা উইন্ডো বানাই, এই জানালা থাকে না বিভিন্ন লোগোতে, দেখেন এরকম টাইপের জানালা ইউজ করা হয়। জি ভাই, এটাকে যদি আমরা গ্রুপ করি কন্ট্রোল জি, তারপরে এটাকে চাইতে হচ্ছে আমরা একটা লোগো আছে, লোগোর মাঝখানে বসানোর জন্য, তখন এই দেখেন এরকম করে অ্যালাইন করলে মিডিলে বসে যায় একসাথে। আর যদি গ্রুপ করা যদি না থাকতো তখন কি হতো বলেন তো? এটাকে সিলেক্ট করে এখন অ্যালাইন দিলেন, এই দেখেন মাঝখানে বসে যাচ্ছে এরকম প্রত্যেকটা, এই যে এরকম মাঝখানে সব একসাথে হয়ে যেত। তো এটার জন্য আমরা করি কি গ্রুপ করে নিই, গ্রুপ করে পরে অ্যালাইন করি আর কি। তো এটা হচ্ছে কি আপনাদের অ্যালাইন টু আর্টবোর্ড, মানে এখানে যা আপনি অ্যালাইন করবেন সব আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে। জি, লেফট দিলেন, আপ দিলেন, আপে গিয়ে অ্যালাইন হয়েছে, আবার রাইট দিলেন, ডাউন দিলেন, ডাউনের সাথে গিয়ে অ্যালাইন হবে।
তারপরে এটাকে সিলেক্ট করেন, সেন্টার দেন, এটাও সেন্টার দেন, সেন্টারে আসবে এরকম কাইন্ড অফ, মানে একদম অ্যালাইনটা অ্যাকুরেট হবে, ঠিক আছে? তো যেমন ধরেন এখন আমরা আসি, সেকেন্ডলি হচ্ছে এই ডিস্ট্রিবিউট অবজেক্টটা আমরা পরে দেখবো, এটা যখন লোগো করবো তখন দেখা দিব না ডিস্ট্রিবিউট অবজেক্ট। এটা নিয়ে এখন আমাদের আপাতত করার দরকার নেই, টেনশন নেওয়ার দরকার নেই, এই জিনিসটা খুব কম ইউজ হয়। তো ধরেন আমরা একটা সার্কেল নিলাম, ইলিপস নিলাম, এই ইলিপসটা আমি চাচ্ছি যে হচ্ছে লেফটে অ্যালাইন করতে আর্টবোর্ডের সাথে। এই দেখেন লেফট আপ, এই দেখেন এটা একদম নিজের মতো করে হচ্ছে সাইজ নিয়ে বসে গেল। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটা নিলাম, তারপর এটাকে সিলেক্ট করলাম, এটা রাইটে অ্যালাইন করব, রাইট আপ, রাইট টপ, মানে টপের রাইটে অ্যালাইন করছি আমরা। আবার সেম দেখেন, জি বলেন। হ্যাঁ রাহেল ভাই, জি বলেন। আজকে বিজনেস কার্ড দেখাবেন না? হ্যাঁ দেখাবো ভাই, আমাদের 11টা পর্যন্ত ক্লাস, এটা অ্যালাইনটা শেষ করে পরে বিজনেস কার্ডে যাব। আচ্ছা, কারণ বিজনেস কার্ডে আপনার অ্যালাইনমেন্ট খুব লাগবে করা, অ্যালাইনমেন্ট করা লাগবে, এই জন্য অ্যালাইনটাকে দেখাই নিচ্ছি। কারণ উইদাউট অ্যালাইন তো আপনাদের বিজনেস কার্ড দেখালে পরে বিজনেস কার্ডগুলি গিগে দেওয়ার মতো হবে না অ্যাকচুয়ালি ভাই, যদি অ্যালাইনমেন্ট মতো না করেন আপনারা। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, তো দেখেন এই দুইটাকে সিলেক্ট করে তারপরে হচ্ছে আপনি যদি গ্রুপ করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটা কপি করলেন, তারপরে হচ্ছে কি এটাকে দেখেন নিচে, এখন নিচে অ্যালাইনমেন্ট করবো আমরা, কি করবো এই দেখেন বটম, জাস্ট খালি বটম দিয়ে দিলাম, ভার্টিক্যাল বটম, দেখেন একসাথে হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে মাঝখানের বরাবর বামে আরেকটা শেপ হোক, তখন কি করবেন বলেন তো? তখন লেফট দিব, আর লেফট কোনটা দিবেন? লেফট কোনটা দিবেন? লেফট দিব বা হরিজন্টাল। আচ্ছা হরিজন্টাল লেফট দিলাম, তারপরে আর হচ্ছে যে মিডল ভার্টিক্যাল দিব। মিডল ভার্টিক্যাল দিব, বুঝছেন? নাইস, এই তো শিখে গেছেন। এই যে সেম কাজটা, এটা হচ্ছে কি এখন আমরা করব সিলেক্ট, এই যে অ্যালাইন টু সিলেকশন। দেখেন অ্যালাইন টু সিলেকশন জিনিসটা কি, এটা রেক্টেঙ্গুলার নেই বা একটা স্কোয়ার নেই, স্কোয়ার শেপ নেই, বারবার রেক্টেঙ্গুলার বলি, যাই হোক এটাকে দেখেন আমরা আরেকটা স্কোয়ার, আরেকটা শেপ নেই। যেমন এটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, মানে সিলেকশন টু অ্যালাইন হবে। যেমন এই দুইটাকে সিলেক্ট করলেন, এখন আপনি যদি এটাকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার দেন, সেন্টারে আসবে, আবার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেন, সেন্টারে আসবে, মানে সিলেকশন টু সিলেকশন। এখন আর্টবোর্ডের ওখানে যাবে না, সিলেকশন যেখানে থাকবে দুইটা সিলেকশন, এই দুইটার মাঝখানে অ্যালাইন হয়ে যাবে। যেমন ধরেন এটা একটু ছোট করে দিই, তাহলে বুঝতে পারবেন হয়তো বা। করে এরপরে দেখেন আমরা এখানে একটা কালার দিয়ে দিই, অন্য একটা কালার। এবার দেখেন আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করে দেখেন আমরা যে অ্যালাইন টু সিলেকশন সিলেক্ট করা আছে আমাদের দেখি আমরা আছে, দেওয়ার পরে আমরা কি করব দেখেন, সিলেকশন করব, ও নিজের মতো করে একটা জায়গায় সিলেকশন নিয়ে নিবে। যেমন হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করি, আবার দেখেন আমরা টপ দেই, এই দেখেন টপ দেই, টপে গেল, অ্যালাইন লেফট দিলাম, দেখেন এই সিলেকশন পিছনের অবজেক্টের সাথে এটা কিন্তু সিলেকশনের সাথে ও কিন্তু অ্যালাইন করে নিচ্ছে নিজেকে। ও কিন্তু আর আর্টবোর্ডের বামে যাচ্ছে না, তখন এই শেপের বামে যাচ্ছে বা ডানে যাচ্ছে, যেখানে আপনি নেন। বুঝতে পারছি, ঠিক আছে জিনিসটা? হ্যাঁ, তখন শুধু ওই সিলেকশনটার ভিতরেই এগুলো হবে। রাইট, মানে দুইটাকে সিলেক্ট করলে দুইটার সাথেই একসাথেই ওরা অ্যালাইন করে নেবে নিজেদের মতো করে। এই দেখেন যেমন ভার্টিক্যাল সেন্টার, ভার্টিক্যাল লেফট, মিড, এই আপ ডাউন আপ, এই যে এরকম সেম এরকম কাহিনী, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আপনার অ্যালাইন টু সিলেকশন। আর এরপরে আসে নেক্সট হচ্ছে গিয়ে মজার জিনিস, যেটা সবসময় আমি ইউজ করি, অ্যালাইন টু কি অবজেক্ট। ধরেন আপনি একটা টেক্সট, এবার টেক্সট দিয়ে দেখাই, তখন তো অবজেক্ট দিয়ে দেখেন, টেক্সট দিয়ে দেখাই। অ্যালাইন টু কি অবজেক্টটা কই থেকে নিব? এটা হচ্ছে কি এই যে দেখেন অ্যালাইন টু কি অবজেক্টে যখন আপনার দুটো অবজেক্ট থাকবে তখন এটা নেওয়া যাবে। আমি দেখাচ্ছি কখন নিব আমরা। এটা হচ্ছে গিয়ে নেওয়া লাগবে না আপনার, এটা অটোমেটিক আপনি করতে পারবেন অ্যালাইন টু কি অবজেক্ট। যেমন ধরেন এখানে লিখলাম এলইডিপি, বড় করে দিই, আর মাঝখানে রাখবো হচ্ছে গিয়ে পি চাপ দিয়ে ব্যাচ 67, ব্যাচ 67। এই দেখেন আমরা এখন এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেম আমরা হচ্ছে যদি আমরা এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, জাস্ট ক্লিক করলে দেখেন লেখাটা পুরো লক হয়ে গেল, পুরোটা নীল একটা কালার হয়ে গেছে, তাই না? জাস্ট কিছু না, এই দুইটাকে একসাথে সিলেক্ট প্রথমে, তারপরে এটার উপরে একটা ক্লিক, পুরোটা দেখেন লাল হয়ে নীল হয়ে গেছে, লাল বলছে নীল হয়ে গেছে। নীল হয়ে যাওয়ার পরে তার মানে এটা এই দেখেন এখন কি আছে বলেন তো? এখন কি অবজেক্ট?
হ্যাঁ মানে এটাকে হচ্ছে আমরা কি ধরছি, মানে এটা নড়বে না, এটা লক, এটা এক জায়গায় লক হয়ে আছে, বাকি যা থাকবে সব অ্যালাইন হবে এইটার অনুযায়ী, এটা যেমন আছে এই অনুযায়ী অ্যালাইন হবে। যেমন দেখেন আমরা যদি এখন লেফট অ্যালাইনমেন্ট দিই, হরিজন্টাল লেফট, আচ্ছা ওখান থেকে না এখান থেকে দিই, হরিজন্টাল লেফট দেখেন এল এর বরাবর বিটা কিন্তু অ্যালাইন হয়ে গেছে। আবার ধরেন যদি আমরা রাইট অ্যালাইনমেন্ট দিই, দেখেন রাইট, আমরা যদি এলইডিপির সাথে মিডিলে দেই, সেন্টার দেই, দেখেন এটা সেন্টার হয়ে গেছে। এরপরে দেখেন যদি আমরা টপ দেই, এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেই, দেখেন এলইডিপির মাঝখানে গিয়ে 67টা বসছে, কিন্তু এটা আমাদের দরকার না, আমাদের দরকার নিচে। সো হচ্ছে আমরা নিচে নেওয়ার জন্য আবার হচ্ছে বটন দিয়ে দেবো, ভার্টিক্যাল অ্যালাইন বটন, এই দেখেন এটা নিচ বরাবর অ্যালাইন হয়ে গেছে, দেখছেন? সেম। সো কি অবজেক্টটা কি, আমরা যখন একটা সার্কেল নিব, আরেকটা সার্কেল নিব, নিয়ে এটা ছোট করি, ছোট করার পর দুইটাকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট খালি একটা ক্লিক, এই দেখেন চারিদিকে একটা রাউন্ড শেপ আসছে না, নীল কালারের বোল্ড কালার, মানে একটা স্ট্রোক করছে মোটা। জি 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 ভাইয়া, এই মোটা স্ট্রোকটা পড়ার পরে মানে এটাকে লক করে দিলাম, এরপর যা অ্যালাইন হবে জানেন, এটা কালারটা চেঞ্জ করি তারপরে করি, তাহলে আপনারা বুঝবেন ভালো। এই দেখেন দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, তারপরে এটাকে একটা ক্লিক করলাম, এটা হচ্ছে লক হয়ে গেল, লক করে দিলাম এটাকে, এবার জাস্ট খালি মিডল মিডল, দেখছেন অটোমেটিক, এটা কিন্তু নড়বে না, তখন কিন্তু এটা অ্যালাইন হবে একমাত্র, শুধু এটা খালি নড়বে, এটার যেখানে নাড়াইতে চান না কেন তখন এটা নড়বে শুধু। এই দেখেন যেমন হচ্ছে আপনি নিতে যাচ্ছেন এখন ডাউন বা আপ, এই দেখেন আপ দিলেন আর লেফট দিলেন, আপার লেফট, তারপরে হচ্ছে গিয়ে যে ডাউন রাইট, ডাউন রাইট, এরকম। তো জিনিসটা কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা এবারে একজন বলেন আমারে কোন অ্যালাইন টুল দিয়ে আমরা কি কি করতে পারি অ্যালাইন, আচ্ছা বলেন আগে বলেন যে অ্যালাইন কয় ধরনের? অ্যালাইন হয় 6 ধরনের। না অ্যালাইন 3 ধরনের। 3 ধরনের ভাই, 3 ধরনের অ্যালাইন 3 ধরনের। অ্যালাইন তো আমি বলি একটা আর্টবোর্ডের সাথে, একটা সিলেকশনের সাথে আর একটা কি অবজেক্ট, আরেকটা কি অবজেক্টের সাথে, রাইট। আচ্ছা তো বলেন আমরা হচ্ছে গিয়ে এই কোন অবজেক্ট, একজন স্পেশাল আসেন তো, কে আসবেন বলেন, একজন আসেন স্পেশাল, কে আসতে চান, দেখাতে চান কে? আচ্ছা আমি বলি, আপনারা তো কেউ কোনো কথা বলেন না, আমি বলি, স্বর্ণা আসেন তো। স্বর্ণা স্ক্রিন শেয়ারে আসেন। স্বর্ণা কি আছে? আমি আসবো ভাই। আচ্ছা ওসিদ আসেন তো, আপনি আসেন। আচ্ছা ওকে। দেখা যাচ্ছে একটা সেফটি এরিয়া রেখে কাটে, তাই না, যে আমাদের ছবির জানি কোনো ক্ষতি না হয় বা ছবির ভিতরে জানি না চলে আসে, এই জন্য আমাদেরকে নিতে হয় কি ব্লিড এরিয়া নিতে হয়, একটা ব্লিড এরিয়াটা নিতে হয় কত 0.125 ইঞ্চি ব্লিড এরিয়াটা নিতে হয়। কত নিতে হয় ব্লিড এরিয়াটা? 0.125 ইঞ্চি। আর কালার মোডটা কি নিবেন বলেন তো বিজনেস কার্ডের জন্য? প্রিন্টের জন্য সিএমওয়াই কে, আর যদি এমনি ক্লায়েন্টকে দেখানোর জন্য হয় আরজিবি। রাইট। তো হচ্ছে আমরা গিগের জন্য কোনটা নিব, সিএমওয়াই কে নিব নাকি আরজিবি নিব? আরজিবি ভাই, আরজিবি। আচ্ছা ঠিক আছে, তো আর হাইট দিয়ে দিলাম 300 পিপিআই দিলেও সমস্যা নেই এখানে। আচ্ছা ভাইয়া বিজনেস কার্ডে না সিএমওয়াই কে দেয় ভাইয়া? ভাইয়া প্রিন্টের জন্য সিএমওয়াই, আমি বলি প্রিন্টের জন্য, আপনি যদি কোনো বিজনেস কার্ড প্রিন্ট করতে চান তখন হচ্ছে কি আপনি সিএমওয়াই কে দিবেন, আর যদি আপনি ক্লায়েন্টকে দেখানোর জন্য বা হচ্ছে ক্লায়েন্টকে হচ্ছে আপনার এটা খালি জাস্ট ওয়েবের জন্য বা ওয়েবে আপনি খালি রাখতেছেন যে শো করানোর জন্য, তখন আপনি 8GB কালার দিয়ে করতে পারেন। আচ্ছা ভাইয়া ক্লায়েন্টকে তো আপনি দিতে হবে সিএমওয়াই কে তে, সে তো প্রিন্ট করার জন্য নিবে না? হ্যাঁ অবশ্যই, আপনি ক্লায়েন্ট, আমি বলি ক্লায়েন্টকে যখন দেখানোর জন্য তখন আপনি সিএমওয়াই কে তিনি দেখাইতে পারেন, সমস্যা নাই, যে আপনার কালার মোডটা এরকম আসবে, প্রিন্ট করার পর কালার মোডটা এরকম আসবে, কিন্তু সিএমওয়াই কে কালারটা হালকা একটু ফ্যাকাশে করে দেয়, এটা হয়তো বা খেয়াল করছেন আপনারা। জি আরজিবি তে একটু উজ্জ্বল হয়। হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে এই দেখেন আমরা জাস্ট খালি এই যে আরজিবি নিলাম, এখন আপাতত যেহেতু আমরা গিগে আপলোড করব সেহেতু তো আরজিবি কালার মোডে নিলাম, 300 পিক্সেল পার ইঞ্চ মানে পিপিআই, পিক্সেল পার ইঞ্চ এটাতে নিয়ে নিলাম সাইজে, নিয়ে জাস্ট খালি আমরা ক্রিয়েট দিব। ক্রিয়েট দেওয়ার পরে দেখেন আমরা একটা আকাম করছি, কি বলেন তো, বলেন দেখি একটা আকাম, এই
তো আমাদের এখানে একটা টুল আছে, আর্টবোর্ড টুল। এটাতে ক্লিক করে জাস্ট খালি অল্টার প্রেস করে ধরে যদি আপনি ডান দিকে এটা নিয়ে আসেন, শিফট চাপ দিয়ে ধরে দেখেন একটা আর্টবোর্ড না হয়ে গেল আমাদের। আমাদের আর বারবার সেটিংসে ফিরে যেতে হবে না, আমাদের এখানে একটা ইলাস্ট্রেটর দিয়ে দিয়েছে আর্টবোর্ড টুল, যেটা আপনাদের। জি বলেন। আমি যদি এটাকে এখন আরজিবি নিয়েছি, এখন যদি আমি এইটাকেই এডিট করে সিএমওয়াই কে নিতে চাই তাহলে কি করব? আমাদের ফাইলে যাব, ফাইলে গিয়ে ডকুমেন্ট কালার মোড যাব, তারপর সিএমওয়াই কে কালার করে দিব। আচ্ছা শেষ, তাহলে তো আমাদের আর কোনো প্রবলেম নেই। না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। কাজটা আর আমাদের পরবর্তীতে আর করা লাগতেছে না। সরি স্যার আর কি ভাইয়া বলতেছি যে এই যে আমি একটা ডিজাইনটা করছি, এটা তো আমি আরজিবি মোডে করলাম, এখন ভাইয়া আমাকে এই কাজটাই চাইলো, সেক্ষেত্রে আমি আবার এই সফটওয়্যারে নিয়ে এসে তখন সিএমএ করে দিলাম। রাইট, এক্স্যাক্টলি। যখন যে কালার মুড চাই কালার মুডটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, সমস্যা নেই। সেটাই বলতেছি। ঠিক আছে, তো হচ্ছে ধরেন এখন আমাদেরকে একটা গাইড নেওয়া লাগবে, তাই না? কারণ হচ্ছে একটা কাজ করতে গেলে আপনার হচ্ছে ধরেন আপনি একটা বিজনেস কার্ড করবেন, বিজনেস কার্ডের একটা গাইড না নিলে আপনার হচ্ছে পুরো টেক্সট আর লোগো, এটার আপনার জানি আরেকটা, এটার ভিতরে আরেকটা সেফ মার্জিনের ভিতরে জানি থাকে, তখন জানি কে সেফ মার্জিন নিয়ে কথা বলতেছিল। জি ভাই আমি বলতেছিলাম। হ্যাঁ, তো সেফ মার্জিনের ভিতরে জানি আমাদের কালারটা থাকে, মানে কালার বলতেছি সরি, মানে লোগো আর হচ্ছে টেক্সটটা জানি আমাদের সেফ মার্জিনে থাকে, এই জন্য আমাদের একটা সেফ মার্জিন নিতে হবে। তো সেফ মার্জিনটা আমরা কিভাবে নিতে পারি বলেন তো? দেখেন আমাদের আর্টবোর্ডের সাইজ, না এটা একটু কাহিনী আছে, একটুখানি ডিপ আমি বলতেছি। এখানে দেখেন আমাদের একটা আর্টবোর্ডের সাইজ হচ্ছে গিয়ে কত, 3.5/2। এটা দিয়ে আমরা হচ্ছে এখন করব কি, অ্যালাইন করব। তো অ্যালাইন টুলে যাই, অ্যালাইনে গিয়ে কি করব, আমরা হচ্ছে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব। অ্যালাইন টু আর্টবোর্ড করে নিলাম, করে নিয়ে আমরা জাস্ট খালি মিডল অ্যালাইনমেন্ট করে নিলাম, রাইট? এখন দেখেন এটাকে সিলেক্ট করে আমাদের একটা গাইড বানাইতে হবে। গাইডটা কেমন হবে? এটা হচ্ছে ভিতরে আবার হচ্ছে -0.125 গাইডটা হবে। তো আপনার ভাইয়া ব্লিডটা কত নিব? 1.25। হ্যাঁ, এই যে আমি এখানে বলে দিচ্ছি, সমস্যা নেই, এটা লিখে দিচ্ছি দাঁড়া। ভাইয়া আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ আমার কি জি ভাইয়া করছি। ভাই পিন করে নেন। আমার নামের নিচে দেখেন প্রেজেন্টেশন থাকবে একটা, আচ্ছা পিন করে নেন। জি বলতেছি আমরা 3.5 ইঞ্চি আর 2 ইঞ্চি নিব, এর বাইরে আবার ব্লিড নিব, তাই তো? হ্যাঁ, এটার বাইরে হচ্ছে গিয়ে আমি বলি সাইজ হবে হচ্ছে গিয়ে 3.5/2 ইঞ্চি বাই হচ্ছে 2 ইঞ্চি, ইনটু দিলাম, ইনটু দিয়ে 2 দিলাম, ঠিক আছে? বা বাই দিই, বাই দিলে তখন আপনারা বুঝে নেবেন, সমস্যা বাই দিয়ে দিই, বাই 2 ইঞ্চি। জি। আর এরপর হচ্ছে ব্লিড হবে 0.125। আচ্ছা স্যার ব্লিডটা কি কাজ করে? আমি যে বললাম যেটা, আপনারা হচ্ছে কি ক্লাসটা ঠিক মতো শুনেন না, তো এর প্রবলেম। আমি বলি ব্লিডটা হচ্ছে কি আপনার এক্সট্রা এরিয়া, মানে আর একটু সেফ মার্জিন। মানে আমি বলি আপনারা যখন ফটোকপির দোকানে, ফটোকপি না মানে ফটো স্টুডিওতে যখন আপনাদের ইমেজটা কাটার বাইরে সাদা একটা অংশ থাকে না, যেখান থেকে কাটে, জানি আপনার ভিতরে ইমেজে কোনো ক্ষতি না করে। তো এটা হচ্ছে কি আপনার বাইরের ওই মার্জিনটা, মানে এক্সট্রা মার্জিন, যেটা একদম আমার একদম 100% সেফ এরিয়া ওটা। আর হ্যাঁ, এটা হচ্ছে কি বলা হয় ব্লিড এরিয়া, ঠিক আছে? আর ভাই আরেকটা জি বলেন। একই ইয়েতে যদি আমি দুইটা আর্টবোর্ডই নিই, হ্যাঁ পরে মকআপে বসাইতে গেলে ভাইয়া 19-20 হয়ে যায় না? না আমি বলি এটা মকআপটা কিভাবে বসাবো এটাও আমি দেখাই দিব আজকে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাইলে আর ভাইয়া কোশ্চেন নাই, দেখেন। হ্যাঁ ঠিক আছে, দেখেন আমি হচ্ছে কিভাবে আপনারা মকআপ করবেন বা কিভাবে করে হচ্ছে মকআপে বসালে ভালো লাগবে সেটা আমি সবই বলে দেবো ভাই, কোনো সমস্যা নেই। যেমন হচ্ছে ব্লিডটা হচ্ছে কি আপনার 0.125। আর এখানে আরেকটা এরিয়া নিতে হবে, এটা হচ্ছে কি আপনার সেফ এরিয়া, সেফ মার্জিন যেটাকে বলা হয় আরেকটা। তো সেফ মার্জিনটা নেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে অবজেক্ট থেকে যেতে হবে পাথ থেকে যেতে হবে অফসেট পাথে গিয়ে তারপরে হচ্ছে কি আমাদের নিতে হবে, এবার নিতে হবে, দেখেন আমরা যখন প্লাস দিলে বাইরে যায়, আর তাহলে আমাদের ভিতরে নেওয়ার জন্য কি নিতে হবে, এই দেখেন -0.125।
1 to 5 দিয়ে দেখেন প্রিভিউ দিলাম, এই দেখেন ভিতরে একটা দেখছেন মার্জিন পড়ে গেছে অটোমেটিক। জি ভাইয়া। তো এখানে গিয়ে আমরা হচ্ছে কি এটাকে বলা হয় অফসেট পাথ করা। তো দেখেন আমরা এখন এই শেপটাকে আমরা যদি ধরে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে এখানে একটা অপশন আসবে, কি বলেন তো, মেক গাইডস। তো এটা দেখেন আমাদের গাইড হয়ে গেল, তারপরে লক গাইডস করে দিতে হবে। এই দেখেন এটা আমাদের গাইড হয়ে গেল, মানে আমাদের লোগো বা টেক্সট এই মার্জিনের বাইরে আমরা কখনোই দিব না, কখনোই না। কালার যেতে পারে, কালার যাক, সমস্যা নেই, কালার যেটা নিব বা একটা শেপ যেটা নিব ওইটাই যাক, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এই মার্জিন এরিয়ার বাইরে জানি হচ্ছে টেক্সট আর লোগো জানি না যায়, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। মানে মেইন ডিজাইন যেটা থাকবে আমাদের বেসিক্যালি, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা সবসময় ফুটাইতে চাই। তো দেখেন দেখানো যাবে, হ্যাঁ শিওর, কেন না। দেখেন এই জিনিসটাকে করার জন্য আমাদেরকে করতে হবে কি, আর আপনার আরেকটা কথা জাস্ট খালি বলে রেখে দেখানোর আগে, আমরা একটা আর্টবোর্ডে কাজ করব, বাকি আর্টবোর্ডে করব কি আমরা পুরোটা জাস্ট খালি কপি করব, মানে কপি করে পেস্ট করে দেবো ডিজাইনটা। কারণ দুই ইয়াতেই আপনার কার্ডের কালার সেম হয়, তাই না, এপিট ওপিট, খালি জাস্ট ডিজাইনের প্যাটার্নটা খালি চেঞ্জ হয়। সো আমরা হচ্ছে গাইড একবার করব, একবার করে বাকি আর্টবোর্ডে কপি করবো। সো একটু দেখে নেন ভালো মতো। আচ্ছা ভাইয়া, আর্টবোর্ডটা কালো করে নিলেন কেন? আর্টবোর্ড কালো করি নাই, আমার কার্ডের কালারই ধরেন কালো হবে, বা হচ্ছে কি আমি সাদাই, যদি সাদা করি তাহলে সাদাই নিলাম, সমস্যা নাই তো। আর্টবোর্ড না, আমি একটা শেপ নিছি, রেক্টেঙ্গুলার শেপ নিছি ভাইয়া, শেপ নিছিল ভাইয়া, আমি একটা শেপ নিছি, আমি কালো করি নাই, মানে হচ্ছে আর্টবোর্ডটা কালো নেই নাই, জাস্ট খালি আমি যদি এখন যে কালারই নেই, আমি যদি ধরেন হচ্ছে যে এই কালারটা নিতে চাই হালকা একটুখানি, আমি এই কালার নিতে পারি, মানে আমি আমার বিজনেস কার্ডটা যে কালার রাখবো আর কি, অ্যাকচুয়ালি ওই কালারটাই। মানে আর্টবোর্ড আনার পরে আবার জানি একটা নাম দিয়ে 3.5 দিয়ে নিছিল। হ্যাঁ আমি ওটাই নিচ্ছি এখন, ওটাই করবো। এই দেখেন এখানে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথে যাব, পাথ থেকে অফসেট পাথ যাব। অফসেট পাথে গেলে দেখেন এই অফসেট পাথটা করবে কি, এখানে ভিতরে আরেকটা আমাদের শেপ ক্রিয়েট করে দিবে। যেমন দেখেন আপনি যদি এখানে আরেকটা রেক্টেঙ্গুলার নেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটু ভিতরে, এটা কিন্তু দেখেন একটা সাইড কম একটা সাইড বেশি, জিনিসটা দেখছেন। এই অফসেট পাথ করে কি, এই এরিয়াটাকে আমাদেরকে পারফেক্ট একটা এরিয়া দেয়, এজন্য আমরা অফসেট পাথ দিয়ে করি। যেমন অবজেক্ট দিয়ে পাথে গিয়ে অফসেট পাথ, এটা কত -0.125 ইঞ্চ, এখানে জাস্ট খালি। আর মিলিটারি থাকবে, মিটার লিমিট 4 থাকবে, এগুলি কিচ্ছু চেঞ্জ করবেন না কখনোই না, জাস্ট খালি প্রিভিউ দিবেন। প্রিভিউ দিয়ে দেখেন এদিকে যেমন সমান, এদিক থেকে এদিকটাও সমান, এদিক থেকে এদিকটাও সমান, এদিক থেকে এদিকটাও সমান, পুরো সেম টু সেম। ওকে দিলেন, ওকে দিয়ে পরীক্ষার খাতার মার্জিনের মতো। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা সেফ মার্জিন যেটাকে বলা হয়, আমরা রাইট ক্লিক করবেন, জাস্ট খালি শেপটা ক্লিক করে রাইট ক্লিক করে মেক গাইডস করে, তারপর হচ্ছে গিয়ে রাইট ক্লিক করে এখানে আনলক গাইড থাকলে লক গাইড দিয়ে দিবেন, বা হচ্ছে লক গাইড থাকলে আনলক থাকলে লক করে নেবেন। রাইট ক্লিক করে খালি জাস্ট করে রাইট ক্লিক করে লক গাইড এখানে। রায়হান ভাই, জি বলেন। আমরা ওই যে রুলার থেকে গাইড ইউজ করতে পারি না এখানে? অবশ্যই পারেন, কেন পারবেন। এটা কন্ট্রোল চাপ আর চাপ দিয়ে এটা রুলার নিয়ে তারপরে থেকে গাইড ইউজ করতে পারেন, কিন্তু এখান থেকে আপনি কিভাবে 0.125 আপনি কিভাবে নেবেন বলেন, এখানে কিভাবে নেবেন? আর একটা মেজারমেন্ট একটা ব্যাপার। জি, তো এই জন্য হচ্ছে আমরা রুলার থেকে ইউজ করি না, অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এখান থেকে অফসেট পাথ দিয়ে ইউজ করি, এটা সবচেয়ে বেটার, মানে সহজ পদ্ধতি, অ্যাকুরেসি আসে। ভাইয়া অ্যাকুরেসি সবগুলো রুলার সরানোর কি শর্টকাট কি? কন্ট্রোল এইচ ভাই, কন্ট্রোল এইচ। আচ্ছা, হ্যাঁ কন্ট্রোল এইচ দিয়ে এখানে হয় না, কন্ট্রোল আর দিয়ে রুলার আছে, কন্ট্রোল আর দিয়ে আবার রুলার চলে যায়। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল আর। হ্যাঁ, আর হচ্ছে গাইড গুলি যদি আপনি হাইড করতে চান, যে আপনার গাইড এখন লাগবে না, তখন এখানে গিয়ে রাইট ক্লিক করলে, এই যে ধরেন হচ্ছে এটা না, তো হচ্ছে রাইট ক্লিক করে করা লাগবে, স্কেলগুলো সরাইতে হলে আপনি রাইট ক্লিক করে সাইড দিয়ে দিলেন। আমি বলি এখন ধরেন আপনার হচ্ছে গাইড একটা লক হয়ে গেছে, তাই না, গাইড একটা লক হয়ে আছে, তো এটাকে হচ্ছে আনলক করবো কিভাবে? এই যে দেখেন এই গাইডের উপরে গিয়ে মাউসটা দিয়ে রাইট ক্লিক করবেন, আনলক গাইডস দিয়ে দেখেন গাইডটা আনলক হয়ে গেল, কারণ গাইডটা যে কোনো জায়গায় না দিতে পারবেন আবার। তো বেটার হয় গাইডটা আমরা যখন কাজ করবো তখন জাস্ট খালি লক করে দিব আমরা, মানে এটা করলাম রাইট ক্লিক করলাম মেক গাইডস দিয়ে আবার রাইট ক্লিক লক গাইডস, আবার এখানে গিয়ে যদি আবার রাইট ক্লিক করি আনলক গাইডস, এরকম। তো
তো যাই হোক, একটুক তো ক্লিয়ার, একটু কে কে বুঝেন না এবার বলেন। বুঝতে পারছি ভাইয়া ফুল ক্লিয়ার ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমার অবজেক্টের পাথের সবকিছু লক আসতেছে। আপনি অবজেক্টটাকে সিলেক্ট করে নিয়ে তারপরে অবজেক্ট থেকে পাথে গিয়ে অফসেট পাথ আসবে, দেখেন আপনি সিলেক্ট করে নিতে হবে, আপনি হয়তো সিলেক্ট করে নেন নাই। এই দেখেন অবজেক্টে গিয়ে যখন পাথে যাবো তখন আমার দেখেন সবকিছু সিলেক্ট করা নেই, কিচ্ছু নেই, আমি সিলেক্ট করে নিই। দেখেন আগে অবজেক্টটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে অবজেক্টে গিয়ে পাথ তারপর অফসেট পাথ। এবার কি ক্লিয়ার? দেখেন আসছে নাকি? জি ভাই, এক মিনিট দাঁড়ান। জি ভাইয়া, জি আসছে। ঠিক আছে। তো দেখেন আমরা হচ্ছে গিয়ে এই যে সাইজ হবে আমাদের 3.5/2, ব্লিড হবে 0.15, আর এখানে হবে হচ্ছে কি সেফ মার্জিন হবে, সেফ মার্জিন কত হবে বলেন তো? -1.125 রাইট, -0.125। নাইস। ইঞ্চি। জি ভাই, ইঞ্চি। তো এটা হচ্ছে কি আমাদের মেইন সাইজ, এটা চাইলে কি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এটা কাজে লাগবে পরে যদি মনে না থাকে, বা ক্লাসে ভিডিও আছে, ভিডিও থেকে পরে স্ক্রিনশট নিয়ে নিন যদি লাগে। ভিডিও তো চলতেছে, হ্যাঁ ভিডিও চলতেছে, রাইট। এটা আবার কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে না? হ্যাঁ, বিজনেস কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে না? কান্ট্রি ওয়াইজ আমি একটা কথা বলি, এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড সাইজ অ্যাকচুয়ালি। আর কান্ট্রি ওয়াইজ যদি হচ্ছে কি আপনাকে আপনার বলে দেয় যে এটা ব্লিড কত হবে, সেফ মার্জিন কত হবে, মানে আপনার বায়ার, তাহলে আপনি তখন ওইভাবে করবেন। বাট স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে কি 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এটা অলওয়েজ মাথায় রাখবেন, ঠিক আছে? ধরেন আপনি বিজনেস কার্ডে কালারটা দিলেন হচ্ছে কি হালকা একটু সাদা, এই যে এই টাইপের একটা কালার দিলেন, বা আপনি সাদাই দিলেন, ধরেন সাদাই দিলেন। তো সাদা দেওয়ার পরে দেখেন আমরা একটা ডিজাইন করব। এখন কি টাইপের ডিজাইন করব আমরা? ধরেন হচ্ছে কি আমি একটা লোগো নিয়ে আসি, আমার ফাইল ওপেন, আমার নিজের লোগো দিয়ে কাজ করি, ভালো লাগে। ভাইয়া বিজনেস কার্ডে কি লোগো থাকা বাঞ্ছনীয়? না, নট নেসেসারি, বাট দিলে ভালো। আর ভাইয়া মনে করেন ক্লায়েন্ট আমাকে বলছে বিজনেস কার্ড বানাই দিতে, তো উনি ওনার লোগোটা কি আমাকে দিয়ে দিবে, তাই তো? কোন লোগোটা দিয়ে দিবে আপনাকে? মনে করেন ওনার যে কোম্পানির লোগোটা কি আমাকে দিয়ে দিবে? হ্যাঁ অবশ্যই দিয়ে দিবে, যদি তার কোম্পানির কোনো লোগো থাকে অবশ্যই দিয়ে দিবে আপনাকে। আর ভাই বিজনেস নাহলে তো আপনার লোগোর জন্য আলাদা চার্জ করতে হবে অ্যাকচুয়ালি। ও মানে বিজনেস কার্ডের বললে তো আর লোগো বানাই দিতে হবে না, তাই তো? রাইট। আরে আমার ওপেন হচ্ছে না, কেমনটা লাগে, হ্যাং করছে বেশি। ভাই টাইপটা অল্প দেখান তো, আমারটা হচ্ছে না কেন? দেখাচ্ছি, ওয়েট করেন। তো আপনার শেপটা হচ্ছে আর্টবোর্ডের আশেপাশে রাখতে হবে, করে তারপর অ্যালাইন করতে হবে, ঠিক আছে? ফার্স্ট এটা। আর হচ্ছে কি আপনার ধরেন এই লোগোটাতে আমি একটা বানাবো, জাস্ট বিজনেস কার্ড বানাতে যাচ্ছি। তো ধরেন হচ্ছে বিজনেস কার্ডের কালারটা যদি আপনি এটা দেন, দেওয়ার পরে তারপরে হচ্ছে কি আপনার নিচে হচ্ছে কি আপনার একটা কিছু না, অবজেক্টে গিয়ে পাতে গিয়ে অফসেট পাথ। একটা প্রিমিয়াম বিজনেস কার্ড বানানো দেখাই দেন। প্রিমিয়ামটা করতে গেলে হচ্ছে কি আপনাদের একটা গ্রেডিয়েন্ট লাগবে, গোল্ডেন গ্রেডিয়েন্ট সোয়াচেস ওই টাইপের। তো ওইটা আমি দেখাই দিব না আপু, একটু এক্স্যাক্টলি, কারণ আছে প্রিমিয়ামটা করতে গেলে অনেক টাইম নিয়ে করতে হবে। আমি খালি জাস্ট একটা পেজ দেখাই দিচ্ছি কিভাবে করতে হয়, ঠিক আছে? আর হচ্ছে 10 মিনিট টাইম আছে। হ্যাঁ বলেন স্যার, আপনি দেখুন। আচ্ছা, আপনার কথা আসতেছে না, ঠিক মতো শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসতেছে। আচ্ছা এই দেখেন, এখানে জাস্ট খালি আমরা প্রিভিউ দিলাম, প্রিভিউ দিয়ে ওকে দিয়ে রাইট ক্লিক, মেক গাইডস। গাইড আমার অলরেডি লক করাই আছে,
হ্যাঁ গাইড অলরেডি লক করাই আছে আমার। তো এরপরে দেখেন আমরা কি করব, জাস্ট খালি একটা শেপ নিব রেক্টেঙ্গুলার নিয়ে, এটা আমরা পুরোটা নিতে পারি। ধরেন এই যে একটু নিব আমাদের শেপটা নিয়ে এটার কালার করে দিব হচ্ছে কালো ব্ল্যাক। তো এটা হচ্ছে আপনার এখানে ঠিকমতো বসছে নাকি এটা করার জন্য আমাদের কি করতে হবে বলেন তো, অ্যালাইনটা ঠিক করার জন্য ভাইয়া এটা ডাউন অ্যালাইন সেন্টার আর ডাউন, এই দেখেন সেন্টার আর ডাউন এটা করলাম। এটা করার পরে দেখেন আমি কি করব, এখানে আরেকটা ইয়া নিব, ছোট্ট একটা ইয়া নিব এরকম টুল। তো এই টুলটা নিয়ে আমরা এখানে বসাবো। তো বসানোর পরে এটার মাঝখানে আছে নাকি এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, অ্যালাইন টু কি হবে ভাইয়া, কি অবজেক্ট করতে হবে। এই যে দেখেন এটাকে লক করলাম আর এটাকে জাস্ট খালি সেন্টার বসাই দিলাম, দিয়ে জাস্ট খালি নিচে নামাই দিলাম। এরপরে দেখেন এটাকে কি করব, আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাবো এরপরে, বা হচ্ছে এই ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এটাকে সিলেক্ট করব আর এটাকে সিলেক্ট করব করে দেখেন খালি জাস্ট রাউন্ড কর্নার করে দেব এরকম, দেখছেন এরকম একটা শেপ হয়ে গেল, দেখছেন মাঝখানে দেওয়াতে জি ভাইয়া এরকম একটা শেপ হয়ে গেল। এরপরে দেখেন এখানে জাস্ট খালি আমরা যদি এটা কালারটা সাদাই রাখি, ধরেন যদি সাদাই দিই তাও খারাপ লাগবে না অ্যাকচুয়ালি, সাদা রাখি। দেখেন ভাইয়া কালার সেন্স সম্পর্কে কি কোনো ধারণা দিবেন নাকি একদিন? হ্যাঁ ওটা নিয়ে বসবো না একদিন, সমস্যা নেই। সেটা আমি বলতে চাইছিলাম ভাইয়া, আমার যে ইয়াটা বানাইছিলাম একটা প্রজেক্ট দিয়েছিলাম এসডব্লিউ, সেটাতে কালারটা একটু ঝামেলা হয়েছে, মানে টেক্সট বোঝা যাচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে পরে আলাপ আলোচনা করবো। কালারটাই সুন্দর লাগে বেশি ভাই। হ্যাঁ এটাই দেখতেছি, মানে কালারটা দেখতে হয় অ্যাকচুয়ালি, আপনার কোডটা ভালো লাগে। তো যাই হোক, না এটা তো আলাদা আলাদা শেপ আমার, এই যে আমার এটা আর এটা শিফট চাপ দিয়ে সিলেক্ট করছি, এই জন্য দুইটা কালার একসাথে চেঞ্জ হচ্ছে আর কি। এই দেখেন যেমন এরকম দিলাম দুইটা কালার একসাথে, মানে আপনি যদি সিলেক্ট করে নেন দুইটা অবজেক্ট একসাথে তো দুইটা কালার একসাথে চেঞ্জ হবে। এটা দেখাইছিলাম না আপনাদের এই ক্লাসে। জি ভাইয়া, সব সিলেক্টের কেরামতি আমরা বুঝতে পারছি। জি এরপরে দেখেন জাস্ট খালি লোগোটা এনে মাঝখানে বসাই দিবেন। এটা এখন মাঝখানে বসানোর পরে দেখেন শেষের পৃষ্ঠা ফার্স্ট পেজ রাইট। এই যে দেখেন জাস্ট খালি এই যে ট্রান্সফর্ম অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এই দেখেন সামনে নিয়ে আসলেন। সামনে নিয়ে আসার পরে এখন আপনার এটা পুরো মিডল বরাবর রাখা লাগবে আর্টবোর্ডের, তাই না, বা হচ্ছে কি পেজের মিডল বরাবর রাখা লাগবে। তো এটা সিলেক্ট করলেন, তারপর আচ্ছা দাঁড়ান এটাকে লক করি, সিলেক্ট করি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, গ্রুপ করা ছিল না। তো এটাকে সিলেক্ট করলাম, তারপরে এটাকে সিলেক্ট করলাম, তারপরে এটাকে কি অবজেক্ট বললাম, তারপরে সেন্টার। এখন দেখেন এটা মনে হচ্ছে না একটু বেশি নিচে নেমে গেছে লোগোটা, তখন হালকা একটু শিফট চাপ দিয়ে হালকা একটু উপরে উঠাই দিলে কোনো সমস্যা নাই। এটা শিফট আপ, হ্যাঁ শিফট চাপ দিয়ে আপ অ্যারো। জি এই দেখেন আমার ফার্স্ট পেজ ডান, এখানে আর কিছুই করা লাগবে না আমার আপাতত। ধরেন আমার ফার্স্ট পেজ ডান, এখানে আর কিছু না করলেও চলে। এখন আপনি আসেন সেকেন্ড পেজ, সেকেন্ড পেজে কি হবে, সেকেন্ড পেজটা কি আজকে দেখবেন নাকি ফার্স্ট পেজটা কিভাবে সেভ করতে হয় আজকে এটা দেখবেন? ব্যাস সেকেন্ড পেজটাও দেখাই দেন, সিম্পলি তো, গর্জিয়াসটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আচ্ছা ঠিক আছে। তো ধরেন আপনি হচ্ছে গিয়ে এইখানে এই যে এখানে যা আছে ধরেন পুরাটাই কন্ট্রোল সি দিয়ে কপি করলেন। আচ্ছা দাঁড়ান গাইডটাকে আনলক করি, তাহলে গাইড সহ কপি হবে। এই যে আনলক গাইডস, এই দেখেন পুরোটা সিলেক্ট করলাম একসাথে, এরপর কন্ট্রোল সি। আর এই দেখেন এখানে হচ্ছে গিয়ে যে এডিটে গিয়ে পেস্ট অন অল আর্টবোর্ডস এই লেখাটা পাইছেন? জি ভাইয়া। এই যে এটাতে দিবেন, দেখেন সব একসাথে এই আর্টবোর্ডে গিয়ে কপি পেস্ট হয়ে গেছে, দেখছেন গাইড সহ। তখন জাস্ট রাইট ক্লিক করে লক গাইডস, আবার একটা গাইড লক করলে সবগুলো গাইড একসাথে লক হয়ে যায়, মানে গাইড যত হ্যাঁ জাস্ট এই দেখেন এই আর্টবোর্ডে এখানে জাস্ট কন্ট্রোল চাপ দিয়ে সি চাপ দিছি, মানে কপি করছি। আর এখানে যে কন্ট্রোল অল্টার শিফট ভি চাপ দিছি, দেখেন কন্ট্রোল অল্টার শিফট ভি মানে হচ্ছে কি পেস্ট অন অল আর্টবোর্ডস। এটা শর্টকাট হচ্ছে এটা, এই যে এডিটে গিয়ে পেস্ট অন অল আর্টবোর্ডস। আর ভাইয়া সবটা কপি মানে সিলেক্ট করে অল্টার চেপ দিয়ে দৌড়াও তো নিয়ে যেতে পারি টান দিয়ে। হ্যাঁ এটাও পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু যে ওখানে নিয়ে গেলে আবার হচ্ছে আলাদা আলাদা আপনার সব ইয়া করা লাগবে যে। ও আচ্ছা ঠিক আছে, আলাদা আবার সব হচ্ছে আপনার ওই যে কি বলে ওইটাকে অ্যালাইন করা লাগবে আবার সব। আচ্ছা ভাইয়া।
কারণ অল্টার চাপ দিয়ে নিয়েছেন আপনি, এই দেখেন অল্টার চাপ দিয়ে নেবেন, তারপর সাথে সাথে শিফট চাপ দিবেন রাস্তার মাঝখানে, এই দেখেন এখানে বসাবেন, এভাবে করা যায়। বাট এভাবে না করে একটা একটা কিছুই হতে দেন, কন্ট্রোল অল্টার শিফট ভি চাপ দেন, চলে যাবে, কিন্তু গাইডটা যায় না। জি ভাই বুঝতে পারছি স্যার। আমার 4টা 8 বোর্ডের ভিতরে 3 নম্বরে যদি এটা লিস্ট করতে চাই, আমি বলি এখানে আপনার 100টা, আমি বলি 100টা 8 বোর্ড থাকুক, 8 বোর্ড তুলে যাই, এই দেখেন 100, এখানে একটা 8 বোর্ড থাকলো, ঠিক আছে, সাপোজ ধরেন এখানে একটা 8 বোর্ড, এখানে একটা 8 বোর্ড, খালি জাস্ট এটাকে খালি জাস্ট এই দেখেন পুরোটাকে সিলেক্ট করেন, ধরেন পুরোটাকে সিলেক্ট করলেন, কন্ট্রোল সি এবং কন্ট্রোল অল্টার শিফট ভি, দেখেন প্রত্যেকটা 8 বোর্ড। আমি বলতে চাচ্ছি আর কি শুধু একটা আলাদা আলাদা করলে তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তখন এই যে যেমন কন্ট্রোল জেড, যেমন ধরেন এটাতে পুরোটা কন্ট্রোল সি দিলেন, তারপর এই 8 বোর্ডে এসে ক্লিক করে কন্ট্রোল ভি, আরে কন্ট্রোল জেড 8 বোর্ডে কন্ট্রোল ভি, ব্যাপার 8 বোর্ড কি হয় না, তখন অল্টার চাপ দিয়ে নিয়ে যাবেন। আচ্ছা ভাইয়া এরপরটা একটু দেখাই দেন ভাইয়া, খিদা লাগি গেছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, আমারও খিদা লাগছে, আমি তো আপনাদের চেয়ে বেশি পাবো। হ্যাঁ 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 অবশ্যই। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে সেকেন্ড পেজটা, এখন দেখাই। এই দেখেন সেকেন্ড পেজটা কিভাবে করবো আমরা, আগে ডিলিট করে দিই, ডিলিট। সেকেন্ড পেজটা বেশি কিছু না, জাস্ট খালি বেশি কিছু না। সেকেন্ড পেজটাতে কি করতে হবে আমি আপনাদের বলি। এই সেকেন্ড পেজে জাস্ট খালি এইটাতে তো কপি করলেন আপনারা, কন্ট্রোল সি কন্ট্রোল অল্টার শিফট ভি, আরে কি ব্যাপার, কন্ট্রোল সি কন্ট্রোল অল্টার শিফট ভি, হ্যাঁ এই যে পেস্ট করলেন না, পেস্ট করার পরে কিছু না, খালি জাস্ট এই নিচে যে শেপটা না, জি এই শেপটা, এটার কন্ট্রোল সি আর হচ্ছে কন্ট্রোল এফ, এটা কপি করলেন আর এটা পেস্ট করে ফ্রন্টে পেস্ট করলেন। ফ্রন্টে পেস্ট করার পরে জাস্ট খালি এইভাবে রোটেট করে দিয়ে উপরে উঠে দিবেন, তাই তো? খালি জাস্ট এই যে দেখেন, এই যে আপ অ্যালাইনমেন্ট আপ করে দিলেন, শেষ ঝামেলা, আর কিচ্ছু না। এই দেখেন টপ অ্যালাইন করে দিলেন, টপ অ্যালাইন করে দিয়ে এটা দেখেন, এটা তো ডিলিট হবে, এটা তো এখানে থাকবে না, লোগোটা থাকবে এখানে। অ্যাকচুয়ালি লোগোটা দিবেন কিভাবে, এই যে এই জায়গাটাতে বসাবেন, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এখানে ছোট করে দিবেন, ছোট করে দিয়ে এখানে একটা ডিভাইডার ইউজ করতে পারেন আপনারা চাইলে, এই ঠিক এই জায়গাটাতে এইভাবে একটা ডিভাইডার ইউজ করতে পারেন। ডিভাইডার ইউজ করে এটা স্ট্রোকটা বাড়ায় দেন, আর কালারটা হচ্ছে গিয়ে যেহেতু কালো দিচ্ছেন সব, তো এটাও কালো থাকুক, ধরেন এইভাবে একটা ডিভাইডার ইউজ করলেন। এখন এখানে আপনার নামটা লিখতে হবে, তো নামটা আমরা কই লিখবো বলেন তো? ডান সাইডে, ডান সাইড থেকে। এই দেখেন আমরা এখানে ধরেন লিখলাম JOHNPOE, মানে এটা হচ্ছে একটা নর্মাল নাম আর কি, জন্ডোতে ডিফল্ট নাম থাকে আর কি। তো এটাকে হচ্ছে কি আপনি এখন অ্যালাইন করবেন কিভাবে, মানে এটা হয় এখান থেকে অ্যালাইন করতে পারেন, 8 বোর্ড এখান থেকে, অথবা হচ্ছে গিয়ে এখান থেকে আপনার নিজের মন মতো, কিন্তু আপনার এই টেক্সটটা যেখানে থাকবে ওটার বরাবর নিচ বরাবর সব অ্যালাইন হবে, ঠিক আছে? যেমন ধরেন এখানে রাখলেন আপনি, এখানে রাখার পরে এটা ফন্ট চেঞ্জ করে দিলাম, আমি ধরেন রোবটও দিলাম, রোবটও দিয়ে হালকা ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দিয়ে এটা ফন্ট সাইজ কত হবে বলেন তো? 11 ভাইয়া, না 12, ওটা 11-12 ই স্ট্যান্ডার্ড মনে হয়। হ্যাঁ 12 আর 12 স্ট্যান্ডার্ড, 12 স্ট্যান্ডার্ড 12। তো 12 দেওয়ার পরে আর নিচের দিয়ে হচ্ছে অ্যাড্রেস হবে আপনার, যেমন ধরেন ইয়োর ADRESS অ্যাড্রেস, লিখলেন, লিখে এটাকে হচ্ছে অ্যালাইন করতে হবে কি আমাদের লেফট বরাবর, আর এটা টেক্সট সাইজ কত হবে বলেন তো? আচ্ছা ভাইয়া লেফট বরাবর থেকে যদি অ্যালাইন করি তাহলে তো সুন্দর কম দেখা যায় না ভাইয়া? কেন? মানে আমরা তো যেহেতু ইংলিশ লেখাটা ডান সাইড থেকে শুরু হয়, আরবি লেখাটার মতো হয়ে যাচ্ছে আর কি। না না অ্যাকচুয়ালি এরকম না, আপনি যদি চান তাহলে আপনি হচ্ছে এইভাবেও করতে পারেন, এখান থেকে অ্যালাইন করা শুরু করতে পারেন, সমস্যা নাই তো। কিন্তু আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে ভালো স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি আমার কাছে এইভাবে ভালো মনে হয়। আর যদি আমি লোগোটা যদি ডান সাইডে দিই তাহলে তো লেখাগুলো বাম সাইড থেকে অ্যালাইন করতে পারি, তাই তো? হ্যাঁ আচ্ছা, ইওর উইশ, আপনি যেভাবে করতে চান, যেমন ইওর অ্যাড্রেস হিয়ার, ঠিক আছে? ধরেন এই দুইটাকে আপনি জানেন না এখন
কি অবস্থায় আছে, এই দুটাকে সিলেক্ট করলেন, এটাকে কি অবজেক্ট ধরলেন, কি অবজেক্ট ধরে এই দেখেন ডান দিকে অ্যালাইন, জাস্ট করে ডান, হ্যাঁ রাইট অ্যালাইন, জি রাইট। এখন ইওর অ্যাড্রেস হেয়ার, এখানে ক্লিক, তারপরে নিচে আরেকটা হচ্ছে নিলাম আমরা, এখানে দিব হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, ধরেন কন্ট্যাক্ট নাম্বার, আচ্ছা কন্ট্যাক্ট নাও, এটা টেক্সট তারপরে হ্যাঁ ওই ইওর অ্যাড্রেস আর কন্টাক্ট নাম্বারের টেক্সট সাইজটা 6, এই দেখেন উপরে 6 এর উপরে ভুলেও যাবেন না, ভুলেও 6 এর উপরে যাবেন না। আর ভাইয়া ফন্টটা কি ওই রোবটও সেম ফন্ট রাখবো? না 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 না, ফন্টটা আপনার উপরে ডিপেন্ড করে, মানে রোবটো, নেক্সা মানে হচ্ছে ভাইয়া, প্রফেশনাল। জি বলেন। একটা বিজনেস কার্ডে তো একটা ফন্ট ইউজ করব নাকি? হ্যাঁ একটা ফন্ট ইউজ করবেন, দুইটা ফন্ট ভুলেও যাবেন না, খুব বাজে লাগবে। আর ভাইয়া লোগোর ফন্ট আলাদা হলে তো সমস্যা নাই, তাই তো? লোগো তো না, ওটা আলাদা হলে সমস্যা নেই অ্যাকচুয়ালি। আচ্ছা, আর মোট ইয়েগুলো কি কি দিতে হয় যদি একটু বলতেন? নাম, ঠিকানা, ফোন নাম্বার। আমি বলি, আপনার হচ্ছে গিয়ে ক্লায়েন্ট সব দিয়েই দিবে আপনাকে, তারপরে হচ্ছে কি আপনার ইমেল, ওয়েবসাইট, নাম, অ্যাড্রেস, ঠিকানা। আচ্ছা, মানে 5-6টা দিতে হইলে তো বেশি হয়ে যায়। ভাইয়া জি বলেন। আগুল থেকে মানে ভালো বিজনেস দেখা তাহলে অত কন্টেন্টটা দিবে কি কি? বুঝি নাই সরি। বল থেকে একটা বিজনেস দেখান, এরপরে তারপরে ধরেন এটা, এরপরে এটা কি ফাইলে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লিগেসি। আরে এই কেমন লাগে, এটা ধরেন হচ্ছে কি ফাইল এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লিগেসি, তারপরে এটার আবার সেম 500%। আর ভাইয়া আরেকটা কথা, মনে করেন আমাদের তো এখন কারণ নিজস্ব বানানোর লোগো নাই, এখন যদি আমি গুগল থেকে লোগো এনে বিজনেস স্টার্ট করি সমস্যা হবে কি? হ্যাঁ হইতে পারে, কপিরাইট খাইতে পারেন। তো এখানে আপনার লোগো দিয়েন না, জাস্ট খালি এখানে গোল একটা সার্কেল দিয়ে ইওর লোগো হিয়ার লিখে দেন নিচে, সমস্যা কি? ও আচ্ছা, আচ্ছা একটুখানি লাইনে আচ্ছা সেভ করার তো হচ্ছে এরপরে দেখেন খালি জাস্ট কিছু না, খালি জাস্ট এই পার্সেন্টেজটা বাড়াই দিবেন। আপনার কিন্তু হচ্ছে সাইজটা চেঞ্জ করবেন না, হাইট আর উইডথটা চেঞ্জ করবেন না। 500% দিলে অটোমেটিক হাইট আর উইডথটা চেঞ্জ হয়ে যাবে, মানে প্রপোর্শনটা ঠিক রাখবে। দেখে জাস্ট খালি সেভ দিয়ে এবার হচ্ছে ডেস্কটপে, যেমন এটা যে 2 ভার্সন 1 V1 ধরেন সেভ করলাম। সেভ করার পরে ইলাস্ট্রেটরটা কেটে দিই, আমাদের ইলাস্ট্রেটর আজকের কাজ নেই আপাতত, দিয়ে ক্লিক করুন। এরপরে দেখেন আমরা ফটোশপ ওপেন করবো ডাইরেক্ট। ভাইয়া আপনি যে 34টা লোগো এবং বিজনেস কার্ডের ইয়ে দিছেন না, হ্যাঁ ওই জায়গায় তো 27টার মতো আসে, আর বিজনেস কার্ডের বেশি নাই, 1-2টা আছে। 1-2টা আছে, রাইট। তো ওইটা সমস্যা নাই, ওটা হচ্ছে যে কটা আছে ডাউনলোড করেন না, ওই লোগোর গিগুলি সামনে লাগবে, মকআপ গুলি, এই লোগোর মকআপ গুলি লোগোর কয়েকটা পছন্দ হয়েছে করছি, বাট বিজনেস কার্ডে তো 1-2টা আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো দেখেন এই যে মকআপে গিয়ে আমাদের ফ্রন্ট সাইড, আপনার ভাইয়া বিজনেস কার্ডের লোগো মকআপ কালেকশনটা দিয়ে রেখে। আচ্ছা আমার কালেকশনটা রেডি করতে হবে, রেডি করে আমি আপনাদের দিয়ে দিব ভাই, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ভাইয়া পেয়ে যাবেন আপনারা। এই দেখেন যেমন ফ্রন্ট সাইডেরটা, আমরা যদি ফ্রন্ট সাইডেরটা দেই, ফাইল প্লেস এমবেডেড দিয়ে দেখেন আমরা যে ইমেজটা মাত্র করলাম, এই যে এটা প্লেস দেই ফ্রন্ট, এই দেখেন এখানে দেখছেন একদম ডাইরেক্ট বসে গেছে না? জি দিব কন্ট্রোল এস, সেভ দিব, দেখেন এই দেখেন এখানে বসে গেছে, দেখছেন কত সুন্দর লাগতেছে। তখন এখন দেখেন কেমন লাগতেছে, খ্যাটকেটা। আর এই দেখেন মকআপে বসানোর পরে দেখেন কত সুন্দর একটা গ্লসি ইফেক্ট দিছে। এখন জামা কাপড় পরানো হয়েছে স্যার। না এই মকআপটার মধ্যে আবার এটা খুব কম মানাইছে আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে কি মকআপে হচ্ছে কি এক্স্যাক্টলি মানে আপনার হচ্ছে এইভাবে করে বসালে যে কোনো কিছু ফুটে আর কি। আমার কাছে এই মকআপটা খুব ভালো লাগে, আমি ইউজ করি টুকটাক এই মকআপটা। না মানে মকআপের ব্যাকগ্রাউন্ডটা ওইটার কালার আর এইটার কালার একটু ভালো হয়েছে। আচ্ছা এই মকআপকে ডিটেইলসলি একটা আলাপ আলোচনা নেক্সট ক্লাসে করব। জাস্ট খালি আপনারা সেভ করার সময় সেভ ফর ওয়েব লিগেসি থেকে 500% দিয়ে দিন, তাহলেই হবে। আর ভাইয়া ক্লায়েন্টকে কি এই পিএসডি ফাইল দিব নাকি মকআপে? পিএসডি ফাইল যদি আপনার হচ্ছে প্যাকেজে যদি আপনি ইনক্লুড করেন তাহলে দিবেন। ইয়া মানে ক্লায়েন্টকে দিতে কি তাহলে এই ফটোশপের এক্সপোর্ট থেকে যে পিকটা করব মকআপের ওই পিক দিব?
মোস্ট প্রবাবলি দাঁড়ান আমি বলি। ফাইবার এখানে কিছু দেখি আমরা, আর্নিংস, অর্ডার্স, মেসেজেস, ড্যাশবোর্ড, সুইচ টু বাইং এ যাই। দেখেন আমরা কিছু বিজনেস কার্ড দেখি, দেখে তারপর আমরা বিদায় নিব। আজকে আর কোনো কাজ নেই। আর আপনারা জি বলেন স্যার